বসবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো দুনিয়ার বুকে জান্নাতেরই একটা বাগান, একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর গিয়ে বসতে বলেছেন তো বসবো, বসলে লাভ কি? আল্লাহ নবী বললেন, তোমরা যদি বসো আল্লাহ তোমাদের উপরে রাজি ও খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ছোট ছোট গুনাহ আল্লাহ বসার দরুন খুশিয়ে মাফ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমারও দায়িত্ব একবার আপনাদেরকে আহ্বান করা, যারা বসার ঠিক আগিয়ে আগিয়ে এসে বসবে, তারপর একটা ডিউটি থাকে যে বান্দা বললি না কেন, তাই বলা। নসিব যদি হয় খোদা তাকে সেজদা দেওয়ার সুযোগ দেবে, আর নসিব যদি না হয় মসজিদের দেয়ালে ঘর থাকলেও কপালে সেজদা জোটে না। সবটাই নসিবের ব্যাপার। নসিব যার আছে সে ঠিক এসে বসবে, আর যার নসিব না সে প্রথম থেকে এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ ধরে চলে যাবে। কিন্তু তাহলে আমরা বলি কেন? এটা আবার আমাদের ডিউটি। আল্লাহ বলছে, বান্দা তুমি চেষ্টা করো, এই সামনে ফোনটা রাখো, সাইডে চলে যাও। তোমরা বসে বসে ফোন ও হাতে পর ধরে বসাছো কেন? একটা করে ডান্ডা লেগে দাও, সাইডে দিয়ে বসে থাকো, সাইড করে। বলো কি কথা বলছিলাম বলে আল্লাহ পাক বলবে, বান্দা তুমি বললে না কেন? আর ইসলামে মায়ুস হওয়াটা হলো কুফরি। ধরুন দুনিয়া ধ্বংস হচ্ছে, কিয়ামতের ঘোষণা হয়ে সিঙ্গা ফুঁকা হয়ে গেছে, আপনার হাতে একটা গাছের চারা আছে, আপনি যদি মনে করেন গাছটা লাগিয়ে আর কি হবে, এই মায়ুস হওয়াটাও কুফরি। তোমার ডিউটি লাগানো, কি হবে ওটা তোমার জানার বিষয় না। তা আমাদের ডিউটি হচ্ছে মানুষকে বলা। এবারে কে মানবে না মানবে ওটা বিষয় আমাদের না। তাই আমার ভাই বললেন, আমিও বললাম, যারা আসছেন রাস্তায় দাঁড়িয়ে না থেকে ভদ্রতার সঙ্গে এসে বসবেন। তোমরাও যারা ডান দিকে দাঁড়িয়ে আছো বসো, প্যান্টে ধুলো লাগবে না, বসো না, বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এটাতে খুব হাওয়া এসছে এটা কিছু এরকম সবুজ কাপড় নেই প্যান্ডেল লাগিয়ে থাকে খুব এটাতে খুব ঠান্ডা হাওয়া চোখ চোখ ঝুলছে হাওয়া আর তোমরা একটু এই জায়গাটা থেকে ওই সামনে দিকে যেতে দাঁড়াও ভাই এখানে তোমরা কথা বলছো আমার ডিস্টার্ব হবে ওই দিকটা একটু চলে যাও তোমরা যখন বসবে না একটু ওই দিকটা গিয়ে দাঁড়াও একটু দিয়ে চলে যাও আর এখানটা একটুখানি হাওয়া এসছে বড় এ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शरबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মদ রাসূল। حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজ কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের শাহপাড়া শাহপুর গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব ও মাহফিলে মিলাদ, সেই মাহফিলে আপনারা যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ায় হাজারো বসার জায়গা আছে, কিন্তু তিনটে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়। আর আল্লাহকে যখন আমরা খুশি করতে পারবো না, আল্লাহ পাকের কি দায় পড়েছে আমাদেরকে খুশি করতে হবে? তিনি তো খালেক ও মালিক, আমরা সব তো তিনার মুখাপেক্ষী, তিনি তো আর আমাদের মুখাপেক্ষী নয়। আর আমরা যদি তিনার খুশিটাকে মন পছন্দ না করি, তিনার কথা যদি আমরা না ভাবি, তিনি আমাদের কথা কেন ভাববেন? তিনটে জায়গাকে আল্লাহ বড় পছন্দ করে, যে জায়গায় বান্দা বসলে আল্লাহ বড় খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ। আজ আমরা মসজিদে যাই না বলি তো জালিমরা আজকে আমাদের মসজিদের সামনে এসে কিছুদিন আগে নাচছিল, এখন বুলডোজার দিয়ে ভাঙছে। দুদিন পরে আপনার মন যাবে মসজিদে যাব, কিন্তু মসজিদ আপনার থাকবে কি সন্দেহ আছে? কেন? তোমার আমার গাফলতির জন্য। আর মনে রেখে দিও, আমার আল্লাহ মসজিদেরও মুখাপেক্ষী নয়।
মসজিদ তোমার আমার সিজদার জায়গা, তা তোমার আমার সিজদার জায়গাকে তোমার আমার গাফলতির জন্য জালিম অত্যাচারী স্বৈরাচারী সন্ত্রাস গুন্ডারা জুলুম অত্যাচার করছে, এটা তোমার আমার গালে চুনকালির নাই হলো। তুমি আমি যে গাফলতি করে বেড়াচ্ছি তার শাস্তি এটা। তোমাকে মেরে যতটা না শাস্তি, তার থেকে বেশি শাস্তি তোমার অধীনস্থ তোমার সন্তানের উপরে কেউ আঘাত দেবে, তুমি কিছু করতে পারছো না, এটা কিন্তু আরো বড় শাস্তি। তখন সমাজ বলবে তুমি অনুপযুক্ত বাপ। ঠিক তেমনি তোমার আমার মসজিদ তোমার আমার মাদ্রাসার উপরে যে জুলুম হচ্ছে, তার মানে তুমি আমি অনুপযুক্ত মুসলমান, লজ্জা। কিন্তু মনে রাখবেন, কারো যদি এক কান কাটা হয় ওই বিহায়া তবুও বাজারে এক সাইড দিয়ে যায়। কারো যদি দোকান কাটা হয় ও বিহায়া বাজারের মধ্যে দিয়ে যায়। তা মুসলমানদের মধ্যে কিছু এক কান কাটা আছে, কিছু দোকান কাটা হয়ে গেছে। এক কান কাটা কোনো তবুও শুধরাবার আশা রাখা যায়, বলুন ইনশাআল্লাহ। কিন্তু দোকান কাটা যে কোনো হয়ে গেছে, ও দুনিয়ায় শুধরাবে বলে মনে হচ্ছে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে যখন দিয়ে আসবে তখন শুধরে যাবে। কিন্তু তখন শুধরে আল্লাহ সাপ দেখবে সারা জীবন বেকা থাকে, আর মরে গেলেই বেটা সোজা হয়ে যাবে। সারা জীবন বেকা বেকা, আর যখনই মরে যায় কি ব্যাপার রে, না মরে গেছে। তো মরে সোজা হয়ে তো লাভ না। আল্লাহ রাসূল বললেন প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। মসজিদে গিয়ে যখন বান্দারা বসে, আল্লাহ পাক তাদের উপরে রাজি ও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মসজিদগুলোই যায় কারা বলুন? গ্রামের যুবকরা যায়, 100-র মধ্যে 5টা যায় কি সন্দেহ আছে। মুরব্বীরা যায়। তাহলে আল্লাহর ঘরে যখন তুমি আমি যাচ্ছি না, তা তোমার আমার ঘরগুলোকে আল্লাহ কেন নিরাপদে রাখবে বলো? আল্লাহ তোমার আমার ঘরগুলোকে কেন সুস্থ ভালো রাখবে? তাহলে আমাদের কর্মের দোষেই কিন্তু আমরা ভুগছি। অন্যের সমালোচনা করার আগে নিজের দিকে একটু তাকাতে হবে। কেন জালিমের কাজ তো জুলুম করবে। আল্লাহ তো দুটো দল রেখেছে, একটা রহমানের একটা শয়তানের। রহমানের দলের মাথায় আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বসিয়েছে, আর শয়তানের দলের মাথায় ইবলিস আজাজিল আছে। এ তো দুটো দল। এবারে আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে, যা দুনিয়ায় আমি তোদেরকে পাঠালাম, এই দুই দলের মধ্যে কোন দলে থাকবি। যদি রহমানের দলে থাকিস, আমার হাবিবের সঙ্গে যদি থাকিস, তাহলে আমি আল্লাহ তোকে আমার পিয়ারা বান্দা বান্দি বলে আমার চির শান্তির মেহমান খানা জান্নাতে থাকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই যদি ইবলিসের দলে থাকিস, ইবলিসের দলে উঠা বসা করি, তার সঙ্গে চাল চল সবুজ কাপড় নেই, তাহলে দেখতে খারাপ লাগে। বসো বসো, শুনছেন ভাই? খুব মন দিয়ে শুনুন। এবারে শোনার পরে যদি মনে হয় যে আমি রহমানের দলে থাকবো, লাইন আছে। আর যদি বলে হয় তো আমার শয়তানের দলটাই ঠিক আছে, চলে যাবে। অসুবিধা কি আছে? কারো অসুবিধা হবে? বাপ জাহান্নামে গেলে ছেলেরও অসুবিধা নেই, ছেলে জাহান্নামে গেলে বাপের অসুবিধা নেই। দুনিয়া যতদিন আছি বাপ বেটা, নিঃশ্বাস ফুরিয়ে গেলে কিয়ামতের দিন কেউ কারো না। কিয়ামতের দিনে ছেলেও বাপকে নাচিনার ভান করে সরে যাবে, বাপও ছেলেকে নাচিনার ভান করে। এটা দুনিয়াদারি আত্মীয়তা। কথা কিছু বুঝছেন? এই বাপ বেটার সম্পর্কটা দুনিয়ায়। তাহলে
তোমাকে আমি ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। এই ভালোবাসাটা আল্লাহ ও রাসূলের জন্য যদি হয় তাহলে আখিরাতেও একসাথে থাকবো। জোরে তো কেউ দুটো দল আল্লাহ দিয়েছে, তোমার যেদিকে মন তুমি থাকো। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় কোনো বিচার নেব না। তুমি চুরি করবে, খুন করবে, মার্ডার করবে, অত্যাচার করবে, শয়তানের দলে থাকবে, গান শুনবে, যাত্রা, ফাংশন, সিনেমা, নাচ গান, কুদোকুদি করবে, কিন্তু মনে রেখে দিও আমার 7টা ভয়ঙ্কর জাহান্নাম আছে। এই ঘোষণাটাও আল্লাহ দিয়েছে। কবরে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের গর্ত করে দেওয়া হবে। মনে রেখে দিও আমি আল্লাহ খাওয়াবো। তোমায় যখন বানিয়েছি খাওয়াবো না? তুমি যদি আমাকে গালও দাও তাও তোমায় খাওয়াবো। কেন? আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি রব্বুল আলামিন, আমি পালন কর্তা, আমি পালন করব। আমি শুধু মুসলমানদের খোদা নয়, আমি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবার খোদা। আমি পাহাড়, পর্বত, জমিন, নদী, নালা, সাগর, জীব জন্তু যা আছে আমি সবার রব। মুসলমানকে শুধু খাওয়াবো, মুসলিম খাওয়াবো এটা ভেবো না, আমি সবাইকে খাওয়াবো। দুনিয়ায় যতদিন থাকবে আমি তোমাদের হিসাব নেব না। আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, তোমাদেরকে বাঁচাবার জন্য যুগে যুগে নবী দিয়েছি, আর নবী দেবো না, এবার নবীর ওয়ারিস উলামাদেরকে পাঠাবো। আমি তোমাদেরকে কিতাব দিয়েছি যুগে যুগে, শতশেষ সর্বকালে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়েছি, যে কোরআন ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। কেউ গেঁজা খেয়ে যদি বলে ভুল আছে ওটা ছাড়েন না, সব মূর্খ জাহেলদের কথা ছাড়েন না। 4 যদি বলে ভুল আছে আমি তার কি কথা বলবো? তাম পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে রিসার্চ হচ্ছে, তারা কেউ ভুলবার করতে পারে না। যারা রিসার্চ করেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা কোরআনের বিরুদ্ধে, ফ্রান্স কোরআনের বিরুদ্ধে, জাপান কোরআনের বিরুদ্ধে, ইন্দোনেশিয়া কি বলে অস্ট্রেলিয়া কোরআনের বিরুদ্ধে, ব্রাজিল কোরআনের বিরুদ্ধে, ইদানিং আমার দেশে মোদি যেদিন থেকে এসছে এরাও কোরআনের বিরুদ্ধে শুরু করেছে। তার আগে পর্যন্ত ছিল না, আমার দেশে এইসব সিস্টেম ছিল না, এরা শুরু করেছে। তো সবাই তো কোরআনের বিরুদ্ধে। কারো হাতে পরমাণবিক বোমা আছে, চীন কোরআনের বিরুদ্ধে। এত সুপার সুপার পাওয়ার, তো সবাই মিলে মামলা করে কোরআনকে ব্যান করে দেবে। কথা বুঝে আসছে না? যা একসাথে ছিলিস, একটু টুকটাক করে মাঝে মাঝে ভূমিকম্প হয়ে কিছু মোড় ছিলিস, ব্যান করে দিয়ে একেবারে জাহান্নামে ঢুকে যাস, মিটে যাবে। তো কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আল্লাহ নিজে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের ঘরে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। কত সৌভাগ্য আমাদের! আমাদেরকে খুঁজতে হয় না সত্যটা, আমরা জন্মে সত্য পেয়ে গেছি। আমরা সেই ইসলামের ঘরে এসেছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম মহান রব্বুল আলামিন বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই শ্রেষ্ঠ ধর্মের পেয়ে চলে এসেছি। এরপরে যদি আমাদের কাজ কালচার শয়তানের রাস্তার হয় তাহলে আমরা মুনাফিকের খাতায় নাম লিখাচ্ছি। আর মুনাফিকের মার প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদের থেকেও বেশি হবে। কথা কিছু বুঝলেন? মুনাফিকের শাস্তি আল্লাহর কোরআন বলছে প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদের থেকেও বেশি হবে। কেন? একটা লোক যদি আমার প্রকাশ্য দুশমন হয়, সে যতটা না ক্ষতি করতে পারবে, একজন বন্ধু সেজে যদি দুশমন সাথে থাকে সে কিন্তু আরো বেশি ক্ষতি। তাই যুগে যুগে ইতিহাস বলছে ইসলামে যখন যখন ক্ষতি হয়েছে অমুসলিমদের দ্বারা হয়নি, তারা করার চেষ্টা করলেও পারেনি। ইসলামের ক্ষতি কিন্তু মুনাফিক মুসলমানদের দ্বারাই হয়েছে। তাহলে আজকে দুটো দল আল্লাহ রেখেছে, দুটো দলই ফেরাউনকে আল্লাহ সৃষ্টি করেছে, মুসা নবীকেও আল্লাহ বানিয়েছে। ফেরাউনের দিয়ে মুসার মাননেওয়ালা যারা তাওহীদবাদী, আল্লাহকে ভালোবাসে, এদেরকে পরীক্ষা নিয়েছে। আমাদের পরীক্ষা নেবে না? নেবে না। ইব্রাহিম নবীকেও আল্লাহ বানিয়েছে, নমরুদকে আবার পৃথিবীর রাজা আল্লাহ বানিয়েছে। বানিয়ে ইব্রাহিম নবী
ও ইব্রাহিম নবীর অনুসারীদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আমার আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে মনে হচ্ছে না এমনি এমনি? কথা বলো, নেবে না? নেবে না। তবে আমাকে তোমাকে তো হালকা হালকা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষাই তো আমরা ফেলের দিকে। তাহলে ওই পরীক্ষা যদি নেয় যে পরীক্ষা নবী সাহাবা হুজুরদের উপরে নেওয়া হয়েছে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনার অন্তরের মধ্যে কি আছে আমি জানি কি? আল্লাহ জানে না? জানে না? বলুন বলুন। যদি আপনার অন্তরে এই মেসেজটা থাকে যে আমি জানের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি, তার মানে আপনার মধ্যে ঈমান আছে। এবারে আমল হচ্ছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো হচ্ছে আমল। আমলে যদি কমও থাকে আল্লাহ পাক দয়াময় দয়া করে কিয়ামতের দিন সুযোগ সুবিধা বান্দাকে দেবে। কিন্তু বেঈমানের কোনো সুযোগ আছে? বেঈমানটা কে? যার অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের থেকে বেশি, বলুন বলুন, মোহাব্বত নয়, আজিজ নয়, পিয়ারা নয়, তার মধ্যে ঈমান নাই। আর যে রাসূলকে ভালোবাসবে সে তো নিজেকে রাসূলকে অনুসরণই করবে নাকি? রাসূলকে যে ভালোবাসবে সে নিজেকে তো রাসূলের মতো করে সাজাবে। রাসূল বললেন যে আমাকে প্রকৃত ভালোবাসে কারা? কারা ভালোবাসে? আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে। সুন্নাত কি? নবী যেটা করেছে, শুনছেন তো সবাই, ওটা হলো নবীর সুন্নাত। তাহলে নবীর প্রকৃত প্রেমিক কারা? মান আহাব্বা সুন্নতি, যে রাসূলের সুন্নাতকে ভালোবাসলো তারাই হলো প্রকৃত নবীর প্রেমিক। আর নবীকে যারা ভালোবেসেছে, নবীর প্রেমিক যারা হয়েছে, যারা নবীর সুন্নাতকে মেনেছে, রাসূল বলছেন ফাকাদ হাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রকৃত প্রেমিক কারা গো? বলবেন? যারা নবীর সুন্নাতকে ফলো করে। নবী নামাজ পড়েছে না পড়েনি? নামাজ যেমন আল্লাহর হুকুম ফরজ, অপর দিকে নামাজ হলো নবী পড়েছে, নবী করেছে, নবীর সুন্নাত। কথা কিছু মাথায় ঢুকলো তো নাকি? তাহলে উম্মত প্রকৃত নবীর প্রেমিক যদি হও, তাহলে তোমার মধ্যে যেন নামাজের নমুনাটা পাওয়া যায়। কথা কিছু মাথায় ঢুকলো? ঠিক তেমনি নবী অন্যায়ের বিরোধী করেছে না করেনি? তুমি যদি প্রকৃত রাসূলের প্রেমিক হও তাহলে অন্যায়ের বিরোধী করতে হবে। তাহলে নামাজ ছেড়েছো, অন্যায়ের সাথ দিয়েছো, উম্মত তুমি কি নবীর প্রেমিক হতে পেরেছো? আজকে উম্মতের সংখ্যা এটাই তো বেশি নাকি? বলুন, আমার কথা কি ভুল হচ্ছে? মিশরে, প্যালেস্টাইনে, সুদানে, ইরাকে, আফগানে, সব জায়গায় শুনছিলাম মার খাচ্ছে, দেখিনি। আজকে দেখছি গুজরাটে, বোম্বাইয়ে, সুরাটে, মিরাটে, উড়িষ্যাতে, আমার রাজ্য, সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। আচ্ছা, মার খাচ্ছে না পাওনাটা আদায় হচ্ছে? এটাও তো বুঝার বিষয় নাকি, যে আমরা সত্যি মার খাচ্ছি না আমাদের এটা পাওনা? কেন আমাদের যেটা কাজ, একটা হলো সেজদা দেওয়া, আর একটা হলো অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এতিমের সাথ দেওয়া, বিধবার সাথ দেওয়া, অমুসলিম গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, যে কোনো ধর্মের হোক, মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দেওয়া, তার পক্ষে দাঁড়ানো।
এটা আমাদের কাজ, নামাজ আমাদের কাজ। আমরা নামাজ ছেড়েছি আর জুলুমের বিরুদ্ধে লড়াই ছেড়ে দিয়ে আমরা জালিমের সাথ দিয়েছি। তাহলে বলুন, আমাদের মধ্যে নবীর প্রেম আছে? আর নবীর প্রেম যদি না থাকে, ঈমান আছে? তাহলে বেঈমান যদি মার খায়, তাহলে আল্লাহ সাহায্য করবে কেন? এবারে আপনার কাছে এখানে একটা কথা আমি বলে নিই, সেটা হলো কি, ঝড় যখন আসে শুধু পাকা আম পড়ে না, কাঁচাও পড়ে, কিন্তু পাকাটা বেশি পড়ে, কাঁচা কম পড়ে। কেন পড়ে কাঁচাগুলো জানেন? পাকার সাথে থাকে বলে। দ্বিতীয় নম্বর কথা, একটা আম পচেছে, তার সাথে একটা ভালো আমকে দুদিন রেখে দেন, ও দেখবেন পছন্দ ধরে গেছে। কেন? সোহবত, খারাপ সোহবত। তাহলে অনেক ভালো লোক মার খাবে কেন? আরেকটু খুলে বলি, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোককে মারবো। কত? ৮০,০০০। কিছু লোক এখনো দেখুন ঢুকে ঢুকে আসছে না, কিন্তু এমন ভাবে ঘিরে ফেলেছেন, মানুষ হয়তো ভেতরে একটু জায়গা ফাঁকা আছে, এটা বুঝতেও পারবে না। এটাও তো একটা প্রেমের ব্যাপার নাকি? দেখুন না, আপনারা এত কষ্ট এসেছেন, একটু বসবেন হুজুরের মাহফিলে। হুজুর বলতে আব্বাস সিদ্দিকীর কথা বলছি, আমার নবীর মাহফিলে। সেই প্রেমটাও আমাদের নেই। তাহলে আমরা তো পাওনাদার মার খাওয়া, তাও তো হালকা হালকা হচ্ছে, এখন তো হালকা হালকা হচ্ছে। যদি ঠিকভাবে আমাদেরকে না পিটাতে পারে হুকুমাতরা, আল্লাহ এদেরকে রাখবে না, চেঞ্জ করে দেবে, দিয়ে আরো বড় জালিমকে নিয়ে আসবে যারা বেশি মারতে পারবে আমাদের। আপনি কি ভাবছেন আমরাই সব করব ভাবছেন নাকি? হার জিত কার হাতে? জোরে বলেন। অনেকে বলে মানুষ যা চাইবে তাই হবে, এটা কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। এটা আমার দেশের একটা রেওয়াজ, কিন্তু ধর্ম আমায় কি শিখাচ্ছে বলুন? ধর্ম শিখাচ্ছে মানুষের কাজ হলো চেষ্টা, ফায়সালা কিন্তু মহান স্রষ্টার কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই যে গাছের পাতাগুলো লড়ছে, এটা মহান স্রষ্টার হুকুমে লড়ছে। একটা গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে না। তাহলে এত বড় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে? এটা খোদার বিনা হুকুমে হয় নাকি? আপনাদের কি ধারণা? বলুন বলুন। খোদার হুকুম আছে না? না। আরে হ্যাঁ কি না বলছে না? হ্যাঁ, মিশরের রাজা ফেরাউন হয়েছিল খোদার হুকুমে হয়েছে না নিজের গায়ের জোরে? একটু কথা সারা দেয়। নমরুদ যে পৃথিবীর রাজা হয়েছে খোদার হুকুমে না গায়ের জোরে? হ্যাঁ, খোদার হুকুমে না গায়ের জোরে? আমার দেশের প্রধানমন্ত্রী যে হয়েছে, এর পিছনে খোদার হুকুম আছে না? না। কেন? আমাদেরকে সাইজ করার জন্য আল্লাহ বসিয়েছে। বস, এরা ধোঁকা দিচ্ছে আমার সাথে। এরা মুসলমান, কিন্তু এদের কাজ কামে আমার ইসলামের বদনাম হচ্ছে। একটা অমুসলিম যদি চুরি করে, ইসলামের বদনাম হয়। এই যে আজকে অমুসলিম গুলো, তাদের মধ্যে থেকে বেশিরভাগ যতগুলো ধরা পড়েছে পাকিস্তানে, সব আমার দেশের খবর পাঠাচ্ছে, বেশিরভাগ অমুসলিমরা। এতে কি আমার ইসলামের কোনো বদনাম হচ্ছে? বিভিন্ন জায়গায় অনেক বাবা ধরা পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে রেপ করছে, বিভিন্ন ধর্মের স্থানের মধ্যে নারীদের ঘরে রেখে দিয়ে রেপের র্যাকেট চালাচ্ছে। এতে ইসলামের কোনো বদনাম হচ্ছে? কিন্তু একটা মসজিদের ইমাম যদি কখনো একটা পাপ কাজ করে ফেলে, মানুষ মাত্র ভুল হয়, কিন্তু তার শুধু বদনাম নয়, সমস্ত গদি মিডিয়া দুদিন ধরে মুল্লা 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 মুল্লা, ইমাম ইমাম ইমাম, মুসলমান 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 করবে না? করবে না।
তাহলে এই যে একটা ব্যক্তির জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, এই ব্যক্তিটার ওপরে আল্লাহ পাক নারাজ বেশি হবে না যে তুই আমার দাবিদার হয়ে এই ভুল কাজ করলি কেন? যারা আমার দাবিদার নয় তারা যা খুশি করছে করেলি, গায়ে হাওয়া লাগাচ্ছে লাগিয়েলি, ঠিক দিনে তো আমি সব হিসাব নেব। তুই দাবি করলি আমার। আজকে বলুন, আপনারা যদি সিনেমা দেখেন সমাজে আজকের দিনে কি হবে? কে কি বলবে? কোন ব্যাপার আছে সব কিছু? কিন্তু কোন হুজুরের ছেলে যদি দেখে ফেলে, সর্বনাশ, অথচ সেই জিনিস এই গ্রামের সবাই যদি দেখে তাও নরমাল ব্যাপার। আর যদি মৌলানা সাহেব কোনদিন এক জায়গায় দেখে ফেলে, আর যদি আপনারা দেখে ফেলেন কি হবে? আমেরিকাতেও খবর চলে যাবে। তাহলে কেন? আলেম মানুষ সম্মান যেমন, ঠিক তেমনই পাপটা করলে ইনার সাথে অনেক কিছু সম্মান জড়িয়ে আছে, তাই আঘাতটা বেশি হয়। তাই আমরা ইসলামের অনুসারী, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, আমাদের সম্মান সবথেকে বেশি। কিন্তু আমরা যদি সেই সম্মানের আসনে বসে ইসলাম বিরোধী কাজ করি, আল্লাহ নারাজটা বেশি হয়। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা নেবে, জালিম হুকুমতদের দিয়ে বসিয়ে বসিয়ে পরীক্ষা নেবে। মনে রাখবে, আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, বেলাল হুজুরকে অনেক কষ্ট দিয়েছে। এটা যেমন পরীক্ষা ছিল, সেই আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাবকে আল্লাহ জনমের মতো মিটিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছে। এখানে আরো একটা কথা বলেলি, বিমার হওয়া কয়েকটা কোয়ালিটি আছে। জ্বর একই বিমার, যদি আল্লাহর ওলির জ্বর হয়, এর জন্য ওলির মাকামকে আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওলিকে জ্বর দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, তোরা বলেছিলিস মানুষ তৈরি করো না, দেখ আমি দিয়েছি জ্বর, বান্দা কত কষ্টে আছে, কিন্তু বান্দা এর পরও বলছে আল্লাহ আমি আপনার উপরে রাজি, জিহালে রেখেছেন আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জ্বর যখন ইমানদার গুনাহগার, ইমানদার কিন্তু গুনাহ করেছে, তার যদি হয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জ্বর যদি বেঈমানের হয়, এটা তার জন্য শাস্তি। কিছু বুঝাতে পারলাম? তাহলে একটা জালিম হুকুমত যখন বসে, যারা আল্লাহ ওয়ালা হয় তাদেরও জুলুম সহ্য করবে, তাদের জন্য মাকাম আল্লাহ বাড়াবে। শুনছেন? দ্বিতীয়, ইমানদার কিন্তু পাপী, তাদের জন্য আল্লাহ গুনাহ মাফের রাস্তা করে দেবে। তৃতীয় হলো বেঈমান, তাদের জন্য জালিম শাসক হলো আযাব, শাস্তি। আমার কথা কোনো বুঝছেন তো নাকি? হ্যাঁ, খুব ভালো করে শুনেন। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আপনার উম্মতদের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাককে নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো নাই পাপ করেছে, অন্যায় করেছেন, আপনি স্রষ্টা, আপনার বান্দা পাপ করেছে, শাস্তি তো পাবার যোগ্য, তাদেরকে মারেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আমার আল্লাহ উত্তরে জবাব দিয়েছিলেন, ও নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন? খারাপ কাজ থেকে রোখে না কেন? অন্যায় থেকে তাদেরকে বাধা দেয় না কেন? উপরন্তু তাদের সঙ্গে মিশে থাকে কেন? তাই আমি আল্লাহ এদেরকেও মারব। তাহলে পাপ করলে যে শুধু শাস্তি তা নয়, সমাজে পাপ হবে দেখে চুপ থাকলেও শাস্তি। শুনছেন? পাপ করলে যে শুধু শাস্তি তা নয়, সমাজে পাপকে রোখার জন্য চেষ্টা না করলেও শাস্তি। বলেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর কাজ করবেন না? আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যদি না করেন শাস্তি আছে না? আমার দেশের বর্ডারে সেনাবাহিনী আছে না? আমার রাজ্যে রাজ্যে পুলিশ আছে তো নাকি? পুলিশের কাজ কি? এখন অবশ্য অন্য কাজ চলছে, পুলিশের কাজ এখন শুধু শাসকের হয়ে কাজ করে।
সিস্টেম আলাদা হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কাজ কি? সমাজে কোনো বিশৃঙ্খলা না হয়। পুলিশ হলো জনগণের বন্ধু। পুলিশ কি? জনগণের বন্ধু। আমাদের ট্যাক্সের টাকা দেওয়া, মাইনে দেওয়া হয় যাতে দুষ্কৃতি না, ভেতরে কোনো চোর ছেঁচড়া বদমাইশ আমাদেরকে একে অপরে কোনো রকম ডিস্টার্ব না হয়, ফিতনা না হয়, তার বিচখানে দাঁড়িয়ে মীমাংসা করে দেওয়া, এক কথায় শান্তির ব্যবস্থা করবে তারা, ফিতনা না হয়। কিন্তু এখন পুলিশের সিস্টেম আলাদা হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু অনেক ভালো পুলিশ আছে না? আছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। কিন্তু যারা অনুপযুক্ত তারা চামচাগিরি ছাড়া তারা তো থাকতেও পারবে না, তাই চামচাগিরি করে, সেটা ভিন্ন বিষয়। তাহলে ঠিক তেমনই পুলিশ যদি তার ডিউটি না করে আর সরকার যদি ইনসাফ পরায়ণ হয়, তাহলে সেই পুলিশের জন্য বিচার আছে না? না, আছে। ঠিক তেমনই আমাদের স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে দুটো কাজ করার জন্য, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমরা যদি এই কাজ না করি, আমাদের স্রষ্টা আমাদের বিচার করবে না? করবে না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠালো, আর আজকে সব থেকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি আমরা। কারণ কি? আমরা নিজেরাই নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট খুলে দিয়েছি। আমরা নিজেরাই নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুটকে খুলে দিয়ে আমরা নিজেরাই অন্যায়ের সঙ্গে, পাপের সঙ্গে সমঝোতা করে নিয়েছি। এজন্য আল্লাহ আমাদেরকে আজ লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করছে। অথচ যেদিন আমাদের সংখ্যা কম ছিল এই জমিনের উপরে, সেদিন আমাদের কাছে সবাই এসে আশ্রয় নিত, সবাই আমাদের কাছে সাহারা নিত, সবাই আমাদেরকে বিশ্বাস করত, সবার কাছে আমাদের আগমন করে মর্যাদা ছিল, সবাই আমাদেরকে ভক্তি করত। এবং দুনিয়ায় জালিমদের সংখ্যা বেশি থাকার পরও আল্লাহ পাক সেই দিনেতে আমাদের সংখ্যা কম থাকার পরও আল্লাহ আমাদেরকে সেই সময়তে বিজয় দান করেছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, বদরের জমিনেতে আল্লাহ নবী, নবী, দয়া নবী 313 জনকে নিয়ে এগিয়ে গিয়েছিল। অপর দিকে 1000-এর উপরে জালিম বাহিনী, সন্ত্রাস বাহিনী, অত্যাচার বাহিনী এমন করে তারা অস্ত্র নিয়ে এগিয়ে এসেছিল। তারা মদিনার উপরে হামলা করবে বলে তারা এগিয়ে এসেছিল। আর 313 জন আমার রাসূলুল্লাহর সাথে ছিল। আল্লাহ নবী গিয়েছিল এই উদ্দেশ্য নিয়ে, তাদেরকে মদিনাতে প্রবেশ করতে দেব না, তাদেরকে মদিনায় আসার আগে তাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে একটা সলে করব, তাদের সঙ্গে একটা চুক্তি করব, যাতে করে মদিনার উপরে ওই সন্ত্রাসরা হামলা না করে দেয়। কেননা মক্কার জমিনে মুশরিক জালিমরা সেই সময় এত অত্যাচারী ছিল, তারা নিজেদের কন্যা কোনকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। ওই সময় মক্কার মুশরিকরা এত জালিম ছিল, নিজেদের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। ওই সময় মক্কার মুশরিকরা এত অত্যাচারী ছিল, একে অপরকে খুন করতে পিছপা হতো না। এই সন্ত্রাসগুলো যদি মদিনার উপরে হামলা করে দেয়, মদিনার নিরীহ নিরীহ বাচ্চারা, মদিনার মায়েরা বেটিরা, মদিনার বাপেরা ভাইয়েরা তাদের উপরে হামলা করে ক্ষতি করে দেবে। এই জন্য আল্লাহ নবী এমন করে তাদেরকে বুঝাবার জন্য, সলে করার জন্য 313 জন সাথীদের নিয়ে এমন করে রাসূলুল্লাহ রওনা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা বদর নামক স্থানে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে ওই জালিমদের সাক্ষাৎ হয়ে যায়। ওই জায়গায় নবী পাক তাদেরকে দাঁড় করায়, দাঁড় করিয়ে বলতে লেগেছে, কি জন্য আপনারা মদিনার উপরে হামলা করতে আসে? আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে তো চলে এসেছি, আমি তো মক্কা জমিনে যাই না, তাহলে কেন আপনারা জোর দেখিয়ে মক্কার উপরে হামলা করতে, মদিনার উপরে হামলা করতে আসছেন?
বলুন, আজকে আমাদের দেশে পাকিস্তান আর ভারতের মধ্যে একটা চুক্তি হয়ে দেশ ভাগ হয়ে গেছে। এখন যদি পাকিস্তান বারবার আমার দেশের উপরে হামলা করে, বোম ফেলে, সন্ত্রাসী হামলা করে, এটা পাকিস্তান কি ঠিক করছে? জোরে বলো। তো বারবার যখন হবে, তাহলে আমার দেশের নিরাপত্তার জন্য, আমার দেশের বাপ ভাই মা বোনেদের বাঁচাবার জন্য পাকিস্তানকে জবাব দেওয়াটা কি অন্যায় হবে? এটা জোরে বলবে। কিন্তু আমার দেশে কিছু পাকিস্তানের গাদ্দার আছে না? না আছে, কিছু গাদ্দার আছে। মিডিয়ায় দেখাই মুসলমানরা গাদ্দার বলা হয়, কিন্তু যত গাদ্দার ধরা পড়ে অমুসলিম ধরা পড়ে, মুসলমান ধরা পড়ছে না। কথা বুঝে আসছে? কেন? মুহাম্মদ রাসূলের উম্মত যদি দেশের সঙ্গে গাদ্দারি করে, সে নবীর উম্মত হতে পারবে না। কেন? মুহাম্মদ রাসূল বলেছে দেশকে ভালোবাসতে হবে, মাতৃভূমিকে পিয়ার করতে হবে। আমার নবী খোদ নিজে নিজের মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করার জন্য লড়াইও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেক সমাজের আমার ভাই আছে, তারা ইসলাম নিয়ে চর্চাও করে না, পড়ে না। আর একদল ভণ্ড বাবা আছে, তারা এদেরকে ব্রেন ওয়াশ করছে, ওয়াশ করে আমার দেশটাকে আবার গোলামের দিকে নিয়ে যাচ্ছে। সেদিন গোলাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, এখন গোলাম আমার দেশ যাচ্ছে আদানি আম্বানির হাতে। কিন্তু আমার ভাইরা বুঝছে না, যেদিন গোলাম হয়ে যাবে চোখ চড়ক গাছ হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তবে এই অহেদ একটা জাত, এই অহেদ একটা জাত যারা জীবনে গোলামিকে স্বীকার করে না, তারা হলো কি ইমানদার মুসলমান। কারা? আমি শুধু মুসলমান বলি না, শুধু মুসলমান বলবো না। কেন? শুধু মুসলমান যে কি বদমাইশ আছে সে আমি খুব ভালোভাবে জানি। ইমানদার মুসলমান, এদের সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এরা কোনোদিন কারো দাসত্ব, কারো বশত্ব শিকার, আল্লাহ ছাড়া কারো কাছে এরা কখনো মাথা নত করে না। আর মুহাম্মদ রাসূল ছাড়া কখনো কাউকে মডেল হিসাবে মানে না। তাতে যদি সুলিতে চাপিয়ে দিয়াও হয়, হাসির দড়িতে যদি টাঙ্গিয়ে দিয়াও হয়, ওখানেও দাঁড়িয়ে বলে আরে তোর রাগ জিন্দেগি, এ জিন্দেগির কি থরি পওড়া করি নাকি আমরা? আমরা তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে এসেছি, কিন্তু এই দুনিয়া আমাদের কাছে তো আসল জায়গা নয়। কারণ আসল জায়গা দেখেছি আমরা, আসল জায়গা জেনেছি, আসল জায়গা পড়েছি। এই চোখ দেখে না তো কি হয়েছে? যে চোখটা দেখেছে ওই চোখকে এই চোখের থেকে বেশি বিশ্বাস করি। ওই চোখটা হলো মুহাম্মদ রাসূলের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যদি কেউ উঠে বলে সকালে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে, আমি মেনে নেব, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি বলে মুহাম্মদ রাসূলের কোন একটা কথা ভুল প্রমাণ হয়েছে, আমি মানব না। শুনছেন তো নাকি? যদি বলেন আপনি একবারে না, আমি চ্যালেঞ্জে আসো, ডিবেটে আসো, মোকাবেলায় আসো, প্রমাণ করো সূর্য পশ্চিম দিক থেকে তো একদিন উঠবে। কেউ যদি বলে উঠেছে, আমি ভাববো আজকে সেই দিন হয়েছিল, তাই উঠে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলের একটা বাণী এই পৃথিবীতে কোন মায়ের বেটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে না। তুমি কি ভাবছো এই পৃথিবীতে আমার রাসূলকে নিয়ে যে চর্চা হয়, পৃথিবীতে আর একটা ব্যক্তি নেই যাকে নিয়ে এই চর্চা হয়? মুহাম্মদ রাসূলকে নিয়ে পক্ষে চর্চা করা লোক 250 কোটি, যারা মুহাম্মদ রাসূলের পক্ষে, আর মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে যারা চর্চা করছে তাদেরও সংখ্যা আরো 3 কোটি। কি বুঝলেন? এবং তারা ওই 4-5 টাইপের নয়, ইন্টারন্যাশনাল শিক্ষিত। তারা ইন্টারন্যাশনাল শিক্ষিত। কয়েক লক্ষ মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করছে বছরে সারা দুনিয়ায়। কোরআন ও রাসূল নিয়ে চর্চা হচ্ছে, শুধু একটা ভুল বার করো,
একটা ভুল বার করো। কেন ইসলাম, মোহাম্মদ রসুল আর কোরআন ছাড়া বাকি সব জায়গাতে ভুল বেরিয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, পরিবর্তন হয়েছে। একটা জায়গাতে কেউ টিকে থাকতে পারে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন 1450 বছর ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কথা মাথায় ঢুকছে? সেই নবীর উম্মত হয়ে রাসূল ছেড়ে দিয়ে কাদেরকে মডেল বানিয়েছো? তোমাদের মডেল কে? যদি বলো রাসূল, তাহলে রাসূলের মডেল বলছো। তোমার রাসূলের জিন্দেগিতে কোন একটা সেকেন্ড দেখাতে পারবে তোমার রাসূল কোনদিন জালিমের পক্ষে ছিল? তাহলে উম্মতে মুহাম্মাদি জালিমের দিকে কেন? তোমার রাসূলের জিন্দেগিতে কোন একটা সেকেন্ড দেখাতে পারবে যে তোমার নবী কারো আমানত খেয়ানত করেছে, কারো ঝেড়ে নিয়েছে, মিথ্যা কথা বলেছে, কোন নারীকে উপরে জুলুম করেছে, কোন এতিমের উপরে জুলুম, কোন বিধবার উপরে জুলুম, কোন অমুসলিমের উপরে জুলুম, কোন ধর্মের উপরে জুলুম? আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এত রেকর্ড হচ্ছে, পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার নবী কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে সন্ত্রাসের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে। আজকে কাশ্মীরের মন্দিরের ভেতরে পুরোহিত সহ 7 জন মিলে 80টাকে রেপ করলো। এখন যদি সেই পুরোহিতের বিরুদ্ধে ফাঁসি চাই, ফাঁসি চাই বলা হয়, আর যদি আমার অন্য ধর্মের ভাইরা বলে যে আব্বাস সিদ্দিকী আমার ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এর থেকে বড় দুঃখ ও লজ্জার কি হতে পারে? আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি না, আমি ওই চরিত্রহীন আসামিটার বিরুদ্ধে বলছি। যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলতাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকেও ঘৃণা করতাম, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পছন্দ করতাম, কিন্তু না, তাদেরকে আমরা আজও স্যালুট করি, আজও শ্রদ্ধা করি। আমাদের সমাজে আজও লাখো কোটি অমুসলিম ভাইদের ঘরে আমরা আপন করি, বন্ধু করি, ভালোবাসি, একসাথে উঠা বসা চলাফেরা করি। কেউ বলতে পারবে তোমরা সংখ্যালঘু? তাই না বন্ধু, সেখানে আমরা সংখ্যাগুরু, সেখানে কোনোদিন কোন মুসলমানের হাতে অমুসলিম আক্রান্ত হয়নি। চলে যাও সৌদি আরবে, চলে যাও ইন্দোনেশিয়াতে, দেখো কাতারে, দুবাইয়ে চলে যাও। যদি বলেন বাংলাদেশে, আরে বাংলাদেশ তো চলে আমার দেশের ইশারা। কবে মাথায় ঢুকবে খুবড়িতে? তাহলে আমার দেশে মাথায় যারা বসে আছে, বাংলাদেশে জুলুম হলে আমার দেশ চুপ কেন? তাহলে দালমে কুচ, দালমে কুচ, ওইখানে কিছু কর, ওইটাকে একটা মারবি, এখানে 1000টা মেরে নেব, এমন ব্যাপার নয় তো। এক কথা বুঝছেন না? বোঝেন না? ওইটাকে দেখাবো বারবার, ওইটাকে দেখাবো বারবার। কথা মাথায় ঢুকছে? পাকিস্তান কোন ইসলামিক কান্ট্রি নয়, পাকিস্তান হলো একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা গণতন্ত্রের নামে অসভ্যতা করছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেসব দেশ ইসলামিক কান্ট্রি আছে, একটা দেশে দেখাতে পারবেন না যে রেপ হয়, একটা দেশে দেখাতে পারবেন না রেপ করা আসামির পক্ষে কোটি কোটি টাকা খরচ করে তাকে জামিন করানো হয়। এরপর আমি আবার বলছি, কোন ইসলামিক কান্ট্রির সঙ্গে আমার অতটা সম্পর্ক নাই যতটা সম্পর্ক আমার ভারতের সঙ্গে আমার আছে। কেন? আমার রাসূল শিখিয়েছে দেশকে ভালোবাসতে হবে। তা আমার কাছে আমার দেশ, মাতৃভূমি ভারতটা আমার কাছে আগে। কিন্তু বারবার আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হচ্ছে না। এর পিছনে একটা কারণও আছে, আল্লাহ আমাদের উপরে নারাজ তাই। কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানাতে এমন একটা দিন আসবে যে সময়তে আমার উম্মতরা চতুর্দিকে মার খাবে, এমন ভাবে মার খাবে যেমন ক্ষুধার্ত থালির উপরে খাবার জন্য হাঁপিয়ে পড়া হয়, এইভাবে আমার উম্মতেরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় কি আমার ভাইদের সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরেও
কেন মার খাবে? আল্লাহ নবী বলেছিলেন দুটো কারণের কথা। প্রথম নম্বর কারণ হলো, এ আমার সাহাবারা, ওই সময় আমার উম্মতেরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজ মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরে চুপ থাকো, কেননা খেয়ে সাজে যাওয়ার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা জুলুম দেখার পরও চুপ থাকো, কেননা মার খাবার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরও চুপ থাকো, কেননা মেরে যেতে পারি। আজ আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। অথচ মৃত্যুকে ভয় করে কোনদিন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, মৃত্যু যেদিন লিখা আছে সেই দিনই হবে। একদিন আগে হবে না, একদিন পরেও হবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, কি উপকারটা হতো শুনে রেখে দেয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। হে দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিল, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো সারাবি হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো চোর হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো খুনিদের সাথ দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো রেপিস্টদের দল করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো স্ত্রীর উপরে জুলুম করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা মা বাপের অবাধ্য হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওই নারী কখনো স্বামীর সঙ্গে ধোঁকা দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো এতিমের মাল ছেড়ে খেতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো হারাম ইনকাম করবে না। আল্লাহকে যদি কোনো ধনী ভয় করে, শতকরা 2.5 টাকা যাকাতটা প্রকৃত গরিবকে দিতে সেই ধনী পিছ পাবে না। আল্লাহর ভয়টা ছেড়ে দিয়েছি, এই ব্যাংকের শুধু এখন আমাদের কাছে হালাল হয়ে গেছে। কি চলছে না চলে, অথচ সুদটা কি শুধু হারাম। সুদের 30টা স্তর আছে পাপের। শেষ স্তর হলো কাবা শরীফের মাতাবে নিজের মায়ের সঙ্গে নোংরা কাজ করলে যে পাপ হয়, ওই রকম ভয়ানক পাপ হলো সুদের শেষ মানে শেষ স্টপেজ। এত ভয়ঙ্কর জিনিস। সেই সুদ মুসলমান মুড়ি মুড়কির মতন খাচ্ছে না, খাই। এই মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ জালিমদের বসেছে। বস শুনছেন না শোনেন? বাংলার মানুষ এখনো সময় আছে। আমি বড় গর্ব করে অনেক জায়গায় গিয়ে বলি, বাংলার মুসলমান তুলনামূলক অন্য জায়গার মুসলমানের থেকে অনেক ভালো মুসলমান। কেন? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়েছিলেন উনি বাংলার সন্তান, তাই বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা সম্মানের খাতিরে বলছি, বাকি যত দেশে ঘুরেছি আর ঘুরেছি, বাংলার মুসলমানের মতো মুসলমান আলহামদুলিল্লাহ অন্য জায়গায় নাই। এবং উপার বাংলা ইপার বাংলায় ওলি আউলিয়া ভর্তি, পীর গৌস ভর্তি। এই যে একটা অবদান আজও রয়েছে, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহকে ভয় করি না মৃত্যুকে ভয় করি। মুখে বললে হবে না, বুকটা অন্তরটা কি আছে বলুন? আমরা সব মৃত্যুকে ভয় করছি। অথচ মৃত্যু থেকে পালিয়ে বাঁচাতে পারবেন এমন কেউ আছে? তাহলে তাকে ভয় করেন কেন? মৃত্যু নিয়ে এত টেনশন করেন কেন? এমন কে আছে বলুন? যদি মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যেতে পারে এমন কেউ নেই। আপনি 7 তবক জমিনের নিচে থাকলে ওখান থেকে আজরাইল জান কবজ করে আসবে। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যদি পুরো লোহার খাঁচার মধ্যে ঢুকে যান, কোনো কিছু ছিদ্র রাখবেন না, সব ঝালাই করে দেবেন। সেখান থেকেও টাইম যেদিন থাকবে সেদিন জান কবজ করে বার করে আসবে। মৃত্যুকে ভয় করো না, ভয় আল্লাহকে করো। আর আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে রেখে দিও বাবেরা, নওজওয়ানেরা, তুমি আমি রাতের অন্ধকারে কি করি দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ জানে। আমি একা একা যদি কিছু করি দুনিয়ার কেউ না জানে, আল্লাহ পাকের দুজন ফেরেশতা কিন্তু কাঁধে রেখে দিয়েছে, তারা লিপিবদ্ধ করতে লেগেছে। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার আল্লাহ পাককে ভয় করো, আমার আল্লাহকে ডর করো। আমার আল্লাহ পাককে যারা ভয় করেছে, বিপদের সময় যদি তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। এখনো সময় আছে, তওবা করে দিয়ে মসজিদ গুলোকে আবাদ করো, মাথাটা নত করে দাও। এই দুনিয়ায় কেউ তোমার আমার নেই, আল্লাহ ও রাসূল যারা সবাই তোমাকে আমাকে লুটতে চাইছে, সবাই তোমাকে আমাকে মিটাতে চাইছে। কেউ সেকুলার সেজে, কেউ দরদি সেজে, নানান দিক দিয়ে তোমার আমার কাছে আসে। সবার মকসাদ একটা হলো, তোমার আমার ঈমানকে লুটবে। কেন? ঈমান চলে গেলে তুমি আমি দুর্বল হয়ে যাব। দুর্বল যখন হয়ে যাব, তখন জালিমদের আঘাতে তুমি আমি মিটে যাব, আর বেঁচে থাকতে পারবো না। আর ঈমান যদি থাকে, জালিম যত শক্তিশালী হোক না কেন, এক মুঈনুদ্দিন আজমিরির মোকাবেলা তো পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহ সরে যাও, পিছন লোক দেখতে পাচ্ছি, কেন ডিস্টার্ব করছে? শুনছেন আপনারা? তাহলে ঈমান এমন একটা পাওয়ার, যে পাওয়ার গরিবে নওয়াজের কাছে ছিল একা। পুরো হিন্দুস্তানের সন্ত্রাসরা তার বিরুদ্ধে লেগেছিল তৎকালীন সময়। যারা গরিব অসহায়, যে ঘরে নিচু জাত বলে তাদের কানে ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল, গলায় ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল, এসব ইতিহাস তো আমার ভাইয়েরা সব ভুলে গেছে। নতুন করে আবার সেই কালচার আসছে ভারতে। উঁচু জাত, নিচু জাত, নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারবে না, পুরো স্তন খোলা থাকবে, এসব ছিল ভারতে। শোনো বন্ধু, আর উঁচু জাতের ছেলেরা এসে যখন খুশি ভোগ করবে, বিচার টিচার ছিল না এদেশে। ইতিহাস তো পড়বে না, কারো ঘোল খেয়ে ঘোলের মধ্যে গু আছে না মুত আছে দেখলে না, গপ গপ করে খেয়ে নিয়ে তোমাদের হয়ে যারা বুক চিতিয়ে সারা জীবন লড়ছে, লড়েছে, তাদের বিরুদ্ধে একদল ভাই লেগে গেলে। শোনো, ইতিহাস না জানো জেনে নাও। এই ভারতে যখন নিচু জাত বলে, আমাদের কাছে ইসলামের কাছে উঁচু নিচু নেই, ইসলামের কাছে মানুষ, ইসলামের কাছে মানুষ। আমি মুসলমান, আমি ইসলাম মানি, আমার ধর্ম আমার কাছে, কে কি মানবে তার কাছে জবাব নেবেন একজন। আমার কৈফিয়ত নিবার নেই। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কেন? আমি কাউকে বানাইনি, আমি কাউকে খাওয়াইনি, তো আমি কৈফিয়ত নেবো কেন? যিনি বানিয়েছেন, যিনি খাওয়াই, তিনি কৈফিয়ত নেবেন। তা এই নারীদের বুকে স্তনে কাপড় ঢেকে রাখতে পারতো না। এই ভারতবর্ষের সর্বপ্রথম নারীদের বুকে কাপড় ঢেকে রাখার পাওয়ার আমার গরিবে নওয়াজ প্রচার করেছে, আর সেটাকে ব্যাপকভাবে পুরো ভারতে বাস্তবে রূপ দিয়ে লড়াই যিনি করেছে, তিনি হলেন হযরতে টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই টিপু সুলতানের বিরুদ্ধেও কথা বলছে কারা? যারা বলছে তাদেরই পূর্বপুরুষদের একদিন মা বোনেদের বুকে ইজ্জত রাখতে, কাপড় রাখতে পারত না, এই টিপু সুলতানই রাখেছে। টিপু সুলতান বলেছিল নারী মায়ের জাত ঢেকে রাখবে, তার অধিকার আছে। তখন উঁচু জাতেরা কত টিপু সুলতানের বিরুদ্ধে লেগে গেল। টিপু সুলতান থরি কি পওড়া করে নাকি? যারা আল্লাহর পক্ষে হয় তারা কারো হুমকিকে পওড়া করে না। তারা অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়বে, ন্যায়ের পক্ষে থাকবে, এটা হলো তাদের কাজ। ইতিহাস জানো, গরিবে নওয়াজ হিন্দুস্তানে যখন আসলেন,
আর এমন করে তখন কানে গলায় ঘুমটি দিয়া থাকতো, যখন রাস্তাতে যাবে, যেমন আমাদের অনেক সময় গরু যায় না, আওয়াজ হয় ঝনঝন ঝনঝন করে বয়েল গাড়ি, ওই গলার আওয়াজ যখনই পাবে উঁচু জাতেরা সব দরজা লাগিয়ে দিত। কেন? এ চামা নিচু জাত আরো কি কম সব ছিল, এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। বলুন নাউজুবিল্লাহ। মানুষ কখনো মানুষের মুখ দেখলে অশুভ হয়? কি কালচার ছিল! এই কালচারের হাত থেকে এই হিন্দুস্তানের মানুষকে বাঁচাতে এসেছিলেন আমার গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার আদর্শে মুগ্ধ হয়ে, তিনার আখলাকে মুগ্ধ হয়ে, তিনার কথাতে মুগ্ধ হয়ে এই ভারতবর্ষের জমিনে 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 90 লক্ষ মজলুম ইমানের কালেমা পড়ে গরিবে নওয়াজের সাহারায় দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে কম চেষ্টা করেছিল সেই সময়ের রাজারা? গরিবে নওয়াজ আনা সাগরে এখন উজু করেছে, উজু। আর খবর চলে গেছে রাজার কাছে যে মুসলমান এসেছে, উজু করছে। রাজা সৈন্য পাঠিয়েছে, এখান থেকে চলে যেতে বলো। গরিবে নওয়াজ বলছে, আরে বাবা, এত বড় পুকুর আনা সাগর, এ থেকে এক কোণে যদি আমরা একটু উজু করি, সমস্যা কিসে? বলছে না, এটা আমাদের বিশ্বাস, আমরা পাপ করার পরে এখানে ডুব দিলে পাপ ধুয়ে যায়। গরিবে নওয়াজ বললেন, গরিবের ঝেড়ে আর ডুব দিলে কি পাপ মেটে? এতিমকে কাঁদিয়ে ডুব দিলে কি পাপ মেটে? মানুষের নারীর ইজ্জত লুটে ডুব দিলে কি পাপ মেটে? তো বাবা, তোদের বিশ্বাস, তোর কাছে আমি এই ধারে থাকি, সমস্যা কি? না। লাস্টে গরিবে নওয়াজকে পানি যাতে আনা সাগরের না পায়, সৈন্যদের পুরো ঘিরে দিয়েছে। গরিবে নওয়াজ খবর যখন পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে লুটালিয়ে পাঠালেন, যাও, কোথায় রাস্তায় পানির প্রয়োজন হতে পারে যে বলো আনা সাগরকে। গরিবে নওয়াজ ডেকেছে, বলুন সুবহানাল্লাহ। যে বলছে আমরা পানি নিলে সমস্যা, না পানি লিয়া যাবে না, তোমরা মুসলমান কেন হাত দেবে পানিতে? আজকে যেমন উত্তর প্রদেশে আমার এসসি এসটি ভাইদের ঘরে নিচু জাত বলে কারো ঘোড়ায় হাত দিয়েছে, কারো কলে হাত দিয়েছে বলে পিটাচ্ছে ফেলে ফেলে, খবর তো রাখো না। তো গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে বাবা, চলে তো যাবো, কমসে 1 লিটার পানি নি, রাস্তায় যদি কোনো কাজে লাগে। তারা বললো শেষবারের মতো যখন লিচ্ছে বাবা দেবে। তো লুটা যখন লিচ্ছে, ডুবাচ্ছে, আর বলছে, খাজা গরিবে নওয়াজ ডেকেছে আনা সাগরকে, বলছে পুরো সাগরের পানি লুটার মধ্যে সীমা ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, আজমির শরীফ বলুন জিন্দাবাদ। হাই রে হাই রে, 800 বছর ধরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আজও রাজ করছে। 800 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে, আজও রাজ করছে। শুধু মুসলিম নয়, সর্বধর্মের বর্ণের ভাষার মানুষ ছুটছে গরিবে নওয়াজের কাছে। শুধু সাধারণ মানুষ নয়, নেতা কেতা, শুনছেন, সিএম পর্যন্ত ছুটছে। দেশের প্রাইম মিনিস্টারও চাদর দিয়ে পাঠাচ্ছে। কিসের জন্য? মুহাম্মদ রাসূলের প্রকৃত গোলাম ছিল, তিনার সিনায় ঈমানের পাওয়ার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলামি ছেড়ে দিয়ে নবীর দুশমনদের পিছনে ছুটছি বলে আজ আমাদের এই দুর্দশা। যদি চাও হুকুমতকে ফিরে পাওয়ার, যদি চাও সম্মানের তখতা, যদি চাও ইজ্জতের রুটি, যদি চাও সম্মানের আসন, যদি চাও দুনিয়া তোমার যা ছিল পুনরায় ফিরে পাওয়ার, একটাই কথা বলবো, মুহাম্মদ রাসূলকে মডেল মেনে নবীর গোলামি করো। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলুন। যতদিন বাঁচবে রাসূলুল্লাহর হয়ে থাকো। আর সেই নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানবে, কুরাইশ বংশের বাচ্চা সাথ দাও। বাংলার মানুষকে এটাও বলে গেলাম, এই জায়গায় অসুবিধা হয়ে গেল নাকি? হারাম হয়ে গেল? কেন নবীর গোলামি করবে আর মাদ্রাসা যে বোল্ডুজার যে ভাঙছে তাকে তুমি ভোট দেবে না? নবীর গোলামি? হ্যাঁ, নবীর গোলামি করবে। মসজিদ যে ওয়াকফকে লুটছে তুমি তাকে ভোট দিয়ে শক্তিশালী করবে, এটা নবীর গোলামি? এটা চিটিংবাজি মুনাফিকি ছাড়া আর কি হতে পারে?
এই মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, আর আমরা মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করিনি বলে, মুনাফিকদের সঙ্গে মিশে আছি বলে ওরাও মার খাচ্ছে, আমরাও খাচ্ছি। তবে আল্লাহ শুকর করে বলি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার ভাইরাও মার খায়, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার খায়। কোন জায়গায় কাপুরুষের মতো মার আমার ভাইরা খায় না পর্যন্ত। অনেক জায়গায় অনেকে মার খাচ্ছে দেখছি, দোষ করে না মার খাচ্ছে, আর আমার ভাইয়েরা মার খেয়েছে, আমি অস্বীকার করবো না। জালিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার খেয়েছে, যাকে বলা হয় বীর, বীরের মতো লড়াই করেছে, লড়াই করতে গিয়ে মার খেয়েছে। কথা বুঝা আসছে? কিন্তু অনেকে কাপুরুষের মতো মার খায়, হাত জোর করছে, না ভাই আমি তো কিছু জানি না ভাই, আমি তো তোমার দিকে ভাই, আমি ভাই কিছু জানিনি ভাই, আর আমি মুসলমানই নই রে ভাই। কিন্তু আমার ভালোবাসার ভাইরা দেখেছি, তারা বুক চিতিয়ে মুখের উপরে তর্ক করেছে, জালিমের হাতে পাওয়ার আছে, আমার ভাইকে মেরেছে। আমার ভাইকে বলবো মন খারাপ করো না, জালিমরা সেদিন আমাদের ভালোবাসার বেলালকেও মেরেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বেলাল মার খেয়ে ইতিহাস এমন তৈরি করেছে, আজও বেলালের চর্চা শাহপুরে হচ্ছে, কিন্তু জালিম আবু জেহেলকে লোক নোংরা থুতুর নজরে দেখে। কথা কিছু বুঝে আসছে? ইতিহাস কখনো গাদ্দারদের লেখা হয় না, ইতিহাস লেখা হয় বীরদের। বীর হও, বীর হও। গতকালকে দেখছিলাম কোন এক বোন এই ভারতবর্ষে জালিম হুকুমতদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে, সেই বোনকে টেনে নিয়ে যে একটা মায়ের জাতকে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই জালিমদের হাতকে ভেঙে, এদের হাতকে ভেঙে দিয়ে এই অসহায় নারীদের ইজ্জত বাঁচাবার জন্য আমরা দুনিয়ায় এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা করছি করিনি। আমরা মনে করি শুধু মসজিদে বসে আল্লাহ আকবার করো আর তাসবিহ পড়ো, এটাই কাজ। তাহলে ইমাম হোসেন পাক কারবালায় কি করতে গিয়েছিলেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? বোঝো তো। যাক, আমি যে কথা বলছিলাম, আমার গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের যখন কথা হচ্ছে, আর একটু বলে নিই নাকি? হুজুরের কথা আর একটু বলে দিই। আহা, মানেন তো নাকি হুজুরকে? হাই রে, একদল মুসলমান আছে গরিবে নওয়াজ কি মানে না? এই কিরম মুসলমানেরা কলমাটা পেয়েছিস গরিবে নওয়াজের উসিলায়। মাফ করবেন, খারাপ নেবেন না, আপনাদের পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে গরিবে নওয়াজের উসিলায়। কথা মাথায় ঢুকছে? তাহলে সেই গরিবে নওয়াজকে মানবো না আর বলছে বলুন মুসলমান, এই তাহলে তো আপনার মুরব্বী গন্ডগোল হয়ে গেছে। তা গোড়া যদি গন্ডগোল হয়, আপনারা ঠিক আছেন কি করে? আগা ঠিক থাকে? আহা, আবার কিছু ভণ্ড বাবা বেরিয়েছে খাজার নামে, গাঁজা খায়। এক একটা শয়তানের চেলা ছাড়া অন্য কিছু নয়। এদেরকে যত জুতোর বাড়ি পেটবেন তত প্রতিটা দিটাতে নেকি হবে, মারে নেকি আছে। এরা আমার গরিবের নওয়াজকে বদনাম করছে। যেমন কিছু মুসলমানের জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে, এই গাঁজা বাবাগুলোর জন্য আমার গরিবের নওয়াজের বদনাম হচ্ছে। ইসলামে গাঁজার কোনো জায়গা নেই। গাঁজা ব্যবসা জালিম হুকুমতরা করে, তাদের জায়গা আছে, ইসলামে জায়গা নেই। কত শুনছো তো নাকি? না আপনাদের আবার কোন বাবা আছে গাঁজা খায়, রাগ হয়ে গেল নাকি? রাগ হলে বয়ে গেছে। আমার গরিবের নামাজের গায়ে কেউ দাগ লাগাবে, মেনে নেওয়া যায়? তুই শয়তান খাচ্ছিস আলাদা কথা, শয়তান তুই জাহান্নামে যাবি, জবাব দিবি। আমার বাবার নামে দোষ দেয়। গরিবের নওয়াজ বিরাট বলছি না, আগে যাচ্ছি না। আল্লাহর ওলি গরিবের নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে আসতে শুরু করেছে, হিন্দুস্তানের বাদশারা গরিবের নওয়াজকে রুখার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছে, বাবা মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাবে। হিন্দুস্তানের মানুষরা বড় অসহায়, হিন্দুস্তানের মানুষরা বড় গরিব, হিন্দুস্তানের মানুষরা বড় কষ্টে রয়েছে, বড় মজলুম রয়েছে, তাদের উপরে অনেক জুলুম হচ্ছে। বাবা মুঈনুদ্দিন তুমি যাও, তাদের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার ইনসাফের কথা, আমার মানবতার কথা, আমার দ্বীনের কথা
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই হিন্দুস্তানের জমিনে তোমার কথা শুনে দলে দলে মানুষগুলো আমি রাসূলুল্লাহ আমার দিওয়ানা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যতদিন হিন্দুস্তানের জমিনে আমার গরিবে নওয়াজ আছে, ততদিন হিন্দুস্তানের জমিনে আমরাও রয়েছি, চিন্তার কোনো কারণ নেই। কেননা কোনো বাপের বেটা জন্ম লাইনে গরিবে নওয়াজকে হিন্দুস্তান থেকে উঠাতে পারবে? যখন হিন্দুস্তান থেকে গরিবে নওয়াজকে উঠাতে যখন পারবে না, হিন্দুস্তানে তোমাকে আমাকে বসিয়েছে যে গরিবে নওয়াজ, তিনি যখন রয়েছে ইনশাআল্লাহ এখানে তুমি আমিও থেকে যাব। অতএব হুঙ্কার তো দেবে কি, কিন্তু হুঙ্কারটা শিয়ালের হুঙ্কার, কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের অনেকটা ক্ষতি, এটা সত্য কথা। কি হবে? ক্ষতি। সেই ক্ষতিটার দোষ কাদের? আমাদের। কি জন্য ক্ষতি হবে? প্রথম নম্বর, যে পাওয়ারে আমরা বিজয় লাভ করি, পাওয়ারটাকে আমরা শেষ করে দিয়েছি। যদিও আছে দুর্বল চার্জ না, অনেক সময় দেখবেন মোবাইল অন থাকলেও ফোন লাগে না, মানে এত লো ব্যাটারি যে ফোনটাও আর যাচ্ছে। কথা বুঝছেন তো নাকি? তা আমাদের ঈমান হয়তো আছে, অস্বীকার করব না, কেন ডাইরেক্ট আমি তো বেঈমান বলতে পারি না। ঈমান আছে, কিন্তু এত লো মদিনাওয়ালার সঙ্গে কানেকশন হচ্ছে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? এর জন্য একটা বড় ক্ষতি। আর দ্বিতীয় ক্ষতি হলো, আমার সিল আমার নোরা দিয়েছি তাদের হাতে যারা আমারই ভাঙছে দাঁতের গোড়া। আমার ভোটে যেতে আর আমাদের নামে কেস দেয়, আমার ভোটে যেতে আমাদেরই ওয়াকাবের দুশমন কেন্দ্র সরকারকে সাপোর্ট করে, আছে না? না, এর জন্য ক্ষতি আমাদের হবে, এটা আমাদের নিজেদের দোষ। তবে কিন্তু মনে রেখে দিও, আমার গরিবের নওয়াজ যতদিন আছে ভারতে মুসলমান, তোমরা নিশ্চিন্তায় থাকো, ততদিন থাকবে। কোনো মায়ের বেটা নেই তোমাদেরকে তাড়াতে পারবে। আর এটাও শুনে রেখে দাও, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারবে না শেরে খোদা মাওলা আলীর বেটা গরিবের নওয়াজকে তুলতে পারবে। কথা বুঝে আসছে তো? হযরত আলী হুজুরের আওলাদ গরিবের নওয়াজ, আর আমরা হলাম সিদ্দিক আবু বকরের আওলাদ, কিন্তু এক খানদান আমরা। খানদান এক, যেমন আমার 5টা দাদু, অনেক দাদুর ছেলে আছে না, আমি ছোট হুজুরের ছেলে, কিন্তু খানদান একটাই। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আমার গরিবে নওয়াজ একদিন দিনের জন্য প্রচারের জন্য এমন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এই সময় দেখা যায় একদল আগুন পূজারীরা আগুন পূজা করতে লেগেছে, যাদেরকে মুজুসি বলা হয়। এই অগ্নি উপাসকেরা অগ্নির উপাসনা করতে লেগেছে। আমার গরিবে নওয়াজ তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, তাদেরকে গিয়ে বলতে লাগলো, তোমরা এখানে কতদিন আগুনের উপাসনা করছো? তারা বলতে লেগেছে, বাপ দাদু থেকে চলে আসছে, বহু বছর ধরে আমরা উপাসনা করছি, তবে আমরা 60 বছর ধরে একভাবে উপাসনা করছি। এটা বাপ দাদু থেকে চলে আসছে, আর আমরা করছি কত বছর? 60 বছর। কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কোন সময়ে আগুনকে আমরা বন্ধ হতে দিইনি। কেন? আগুন হলো আমাদের খোদা, দেবতা, প্রভু, মালিক। তারা বলছে, আপনারা কি বলছেন? আগুন খোদা, আগুন প্রভু। আগুনকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমাদের খোদা। তিনি কে? আরে জবান আওয়াজ দেখে শাহাদাত আগুন তুলে বলুন কে? আমার সাথে বলুন আল্লাহু আকবার। আমাদের খোদা তিনি। আমরা কোন পাহাড়ের কাছে মাথা নত করি না, কোন পাহাড়কে আমরা ভয় করি না। পাহাড়কে যিনি বানিয়েছেন তিনার কাছে মাথা নত করি, তিনাকে আমরা ভয় করি। আমরা সূর্যের কাছে মাথা নত করি না, সূর্যকে আমরা ভয় করি না। আমরা মাথা নত করি সূর্যকে যিনি বানিয়েছেন, এবং ভয় সূর্যকে যিনি বানিয়েছেন তিনাকে করি। আমরা চাঁদের কাছে মাথা নত করি না, চাঁদকে যিনি বানিয়েছেন আমরা তিনার কাছে মাথা নত করি। আমরা কোন সাগর, কোন তুফান, কারো কাছে মাথা নত
করি না, কাউকে ভয় করি না, আমরা মাথা নত করি আর ভয় করি একমাত্র তিনাকে, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সব কিছুর উপরে জিনার বাদশাহী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছুর একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসি। সে কেন? আমরা সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, তাই তো নাকি? হ্যাঁ, হিন্দুরাও আমাদের ভাই ভাই, আদিবাসীরা ভাই বোন, দলিতরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মতুয়ারা সবাই আমাদের ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরাও বাপ আদম মা হাওয়ার সন্তান। এবার আমার ভাইদের কি বিশ্বাস সেটা সে মানছে, সে জবাব দেবে। কিন্তু আমার ভাই বোনের মধ্যে কেউ যদি জালিম হয়, সে মুসলিম ধর্মের মধ্যে হোক আর যেই হোক, জালিমের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলি। মাথায় ঢুকছে না? আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদী, আমাদের প্রধানমন্ত্রী তো নাকি? আমারও প্রধানমন্ত্রী নয়, আপনাদের নয়, যারা বলুন হ্যাঁ প্রধানমন্ত্রী, কিন্তু জালিম না জালিম নয়? এটা আওয়াজ দেন তো, জালিম না জালিম নয়? তার বিরুদ্ধে কথা বলি, তার বিরুদ্ধে কথা বলি, তাকে অ্যাকসেপ্ট করি না, কারণ সে জালিম। হ্যাঁ প্রধানমন্ত্রী, আমার রাজ্যের সিএম মাননীয় মমতা ব্যানার্জি, আমার সিএম না সিএম নয় আপনাদের, কিন্তু সে জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন, তার বিরুদ্ধে। এবারে তাদের বিরোধী মানে যদি বলা হয় কোন একটা ধর্মের বিরোধী করছো, এটা মূর্খ ছাড়া অন্য কিছু নেই। কেন? সে ধর্ম না, সে ধর্মের একটা অনুসারী, সে ধর্ম নয়। যেমন আমার কেউ যদি অন্যায় দেখে বিরোধী করে, তার মানে কি ইসলামের বিরোধী হলো নাকি? না, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি যদি ভুল করি লোক তো বিরোধী করবেই, স্বাভাবিক। কিন্তু এর জন্য ইসলামের বিরোধী বলা ভুল হবে। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ। তাহলে আজকে যদি কেউ রেপ করে, আজকে যদি কেউ খুন করে, আজকে যদি কেউ না বাচ্চাদেরকে হত্যা করে, আজকে যদি কেউ নারীদেরকে জ্যান্ত পুঁতে দেয়, আজকে যদি কেউ নারীদের ঘরে 14-15 বছরে 13 বছরে বাচ্চা বাচ্চা মেয়েকে হোটেলে নিয়ে যে ভিআইপিদের নিয়ে এসে তাদেরকে নেশা করিয়ে তাদের শরীরকে শোষণ করে, ওই বাচ্চা বাচ্চা মেয়েরা বড় বড় জালিমদের নির্যাতনকে সহ্য না করতে পেরে মারা যাবে, এই রকম অন্যায় কেউ করবে, তাদেরকে মেরে দেওয়া দরকার আছে না নাই? তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আর তখন তুমি বলবে একটা ভুল আছে। আজকে এরকম হয় না, হয় না? তো সেই সময়ে মক্কায় এমন কিছু জালিম ছিল যারা তৎকালীন সময়ে জুলুম করত। আল্লাহ তাদের বিরুদ্ধে রাসূলকে যুদ্ধের ঘোষণা দিল, তাদের বিরুদ্ধে আপনি লড়াই করুন, যুদ্ধ করুন, ওই সন্ত্রাস চরিত্রহীন নারীদের শোষণকারী জালিমগুলোকে যেখানে পাবে সেখানে কতল করো। কিন্তু আজকের এই আয়াতকে যারা বলছে, যেটা বলা উচিত নয়, আমার তো ভয় হচ্ছে এরাও আজকে সেই মক্কার জালিমদের মতনই, এদের ভয় হচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? অথচ ওই আয়াতেরই পরে আল্লাহ আবার বলছে কি, যদি তাদের মধ্যে থেকে যারা ভুল করে ফেলেছে, যদি আবার কেউ ক্ষমা চেয়ে নেয়, তুমি তাদেরকে মাফ করে দাও এবং নিরাপদ স্থলে তাদেরকে জায়গা দাও। এত বড় দরদ কে দেখাবে? আচ্ছা, কিছু মাথায় ঢুকছে? তাহলে কিভাবে আমাদেরকে মিটাবার, আমাদের নামে মিথ্যাচার চলছে, বুঝতে পারছেন? আসেন আমি আবার ফিরে যাবার গরিবে নওয়াজ ওই 60 জন আগুন পূজারীকে বলতে লেগেছে, কোন কোন কিতাবে আছে 40 জন, কমটাই ধরে বলি তাদেরকে বলতে লেগেছে কত বছর ধরে উপাসনা করছো, তারা বলতে লেগেছে 60 বছর ধরে। গরিবে নওয়াজ বলছে 60 বছর ধরে যখন তোমাদের মানা, তোমাদের আগুন দেবতার উপাসনা করতে লেগেছো, তাহলে তোমাদের মধ্যে থেকে কে আছে
একজন হাতটা তো দিয়ে দেখাও। এ যুবকেরা, তরুণেরা, বাবারা, তারা তখন বলতে লেগেছে কি করে সম্ভব, হাত দিলে তো পুড়ে যাবে। গরিবে নওয়াজ বলতে লেগেছে আগুনের পোড়াবার ক্ষমতা না। আপনারা একমত তো? আগুনের পোড়াবার ক্ষমতা আছে? জোরে বলুন। অনেক সময় আমরা দেখেছি ঘরে সব পুড়ে গেছে, কোরআনের আয়াতের অক্ষরগুলো ছাড়া সাইটের কাগজগুলো পুড়ে গেছে, অক্ষরগুলো আল্লাহ সুরক্ষিত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন একমাত্র কিতাব এই পৃথিবীর মধ্যে যেটাকে কয়েক কোটি লোক সিনার মধ্যে মুখস্থ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোন কিতাবকে মুখস্থ রাখা যায় না। এটাও হলো কোরআনের মুজিজা। এটা কি? কোরআনের মুজিজা। কেন কোরআন কখনো মিটবে না। কেউ যদি চ্যালেঞ্জ আসে, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবকে কোন একটা জায়গায় নিয়ে গিয়ে সেটাকে রেখে দেওয়া হোক, পাহারা দিয়ে বা সুন্দর করে রেলিং করে খাঁচা দিয়ে তাকে সুন্দর করে সেখানে বন্দি করে রেখে দেওয়া হোক, বা যত্ন করে রেখে দেওয়া হোক, রেখে দিয়ে বলা হোক যে যার কিতাব লিখে লাও, যে যার কিতাব লিখে লাও। লিখা কমপ্লিট হয়ে গেলে আগের কিতাবকে বার করে মিলানো হবে। একমাত্র কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় কোন কিতাব দ্বিতীয়বার আর লিখতে কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন হাফেজ করবে, উলামারা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের ক্ষমতা, এটাই হলো কোরআনের বৈশিষ্ট্য। বাপেরা, নওজওয়ানেরা, তারা বলতে লেগেছে আগুন তো পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বললেন আগুনের ক্ষমতা নাই পোড়াবার। কেন? গরিবে নওয়াজ জানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, আগুনের ক্ষমতা ছিল না পোড়াতে পারে। ওই আগুনের মধ্যে আল্লাহ ফুলের বাগান তৈরি করে দিয়েছিল। এ নওজওয়ান তরুণেরা, এই জন্য গরিবে নওয়াজ বললে পোড়াবার ক্ষমতা আগুনের না। তখন এই আগুন উপাসনাকারী মজুসিরা বলতে লেগেছে তাহলে আপনি হাত দেন। গরিবে নওয়াজ বললেন আরে আমি তো কোনদিনের জন্য আগুনের উপাসনা করিনি, আমি কোনদিনের জন্য তো আগুনকে খোদা বলে দেবতা বলে মানিনি, আমি তো কোনদিনের জন্য বিশ্বাসও করিনি, কোনদিনের জন্য আমি তার উপাসনাও করিনি। তোমরা যখন করেছো তোমরা কেন হাত দেবে না? ওই সময় তারা বলতে লেগেছে না কি করে সম্ভব হতে পারে। গরিবে নওয়াজ বলছেন তখন তোমরা বলতেইছো তাহলে লাও দেখো ওই পাশেই একজন আগুন উপাসনাকারী মুজুসির একটা ছোট বাচ্চা খেলা করছিল। গরিবে নওয়াজ ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে হুজুর আমার বাচ্চাটাকে সাথে করে নিয়ে ওই বিশাল অগ্নি কুণ্ডের মধ্যে হুজুর আমার প্রবেশ করে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই মুসলমান নিজে মরল, আমার শিশু বাচ্চাটাকে নিয়ে মরল। আবার চতুর্দিকে ছড়াতে লেগেছে। বেশ দীর্ঘক্ষণ সময় কেটে যেতে লেগেছে। লোকের ভিড় আস্তে আস্তে বাড়তে লেগেছে। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার? না না, একজন মুসলমান এসে এমন করে আমাদের একটা বাচ্চা খুঁড়ছিল, তাকে সাথে করে নিয়ে আগুনের মধ্যে ঢুকে গেছে। সে তো পুরে চারকার হয়ে যাবে, আমাদের বাচ্চাটাকেও শেষ করে ফেললো। এই সমালোচনা হতে লেগেছে, কথা হতে লেগেছে। ঠিক এমন সময় আমার তোমার সুলতান, আমার তোমার বাদশাহ, আমার তোমার হিন্দুস্তানের নেতা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি নিজের পরনার কাপড় ঝাড়তে ঝাড়তে বাচ্চাকে কোলে করে নিয়ে আগুন থেকে বেরোতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ নারে দিবে। বাদশা একজনই হিন্দুস্তানে, দ্বিতীয় কেউ না। একটাই সুলতান গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজও কোটি কোটি লোক মুসলিম অমুসলিম তার দরবারে লঙ্গরখানায় খেয়ে যাচ্ছে, কোটি কোটি লোক বাদশাহী চালাচ্ছে, আর আমাদের মাথায় বসে পুরো দেশকে চুরি করে যাচ্ছে। কি বিক্রি করতে বাদ দিয়েছে বলেন? আর আমাদের ঘুম থাকার জন্য এবার আমাদের ওয়াকফটাকে বিক্রি করতে শুরু করেছে। এটা আমাদের দোষ। এর জন্য কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে। এখনো সময় আছে, এখনো সময় আছে, ওয়াকফকে ফিরিয়ে নাও। লিয়া যাবে না? যাবে না? জোরে বলো। আয়া সুফিয়া আমাদের মসজিদ ছিল, দখল করে নিয়েছিল সেলিব্রিরা। আবার সেই আয়া সুফিয়াকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে দখল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ওয়াকফ, আমার বাবরি যা দখল হয়েছে বা হত্যে চলেছে, এটাকে আবার আমরা ফিরিয়ে নিতে পারি না। পারি না। নিতে গেলে কি করতে হবে? কারো পা চাটতে হবে, তাই তো নাকি? 500 টাকায় বিক্রি হতে হবে, তাই তো নাকি? আগের রাত্রিরে এক বোতল নিলেই খুশি নাকি? মনে রেখে দিও, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, ফাইসাল্লাহ তিনি করবে। একটা ফিল্ম বেরিয়েছিল না, ইনোসেন্স অফ মুসলিম, যারা ফিল্ম বার করেছিল আল্লাহদেরকে মেরেছিল না মারেনি, কিন্তু প্রথম মেরেছিল। তো প্রথম মারলেই তো ফিল্মটাও বেরোতো না, এত আন্দোলন হতো, ঝামেলা হতো না, ঠিক না বেটি? কেন তাহলে প্রথম মারলো না? যখন ফিল্ম বার করার চিন্তা করছিল যে একটা ফিল্ম বার করব যাতে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব, নিশ্চয়ই বসে এক জায়গায় সেটিং করেছে। সেই খবরটা আল্লাহর কাছে ছিল না? ছিল না? আমি জিজ্ঞেস করি সবাইকে, এখানে ঈমান লুকিয়ে আছে, চুপ থাকলে গুমরাহি হয়ে যেতে পারো। বলো, সেই খবরটা আমার আল্লাহর কাছে ছিল না? ছিল না? অন্তরের মধ্যে আব্বাস সিদ্দিকীর এখন কি হচ্ছে আল্লাহ জানে না? জানে না? তোমার অন্তরে কি হচ্ছে আল্লাহ জানে না? জানে না? তাহলে তারা 5 জন মিলে বসে এক জায়গায় সেটিং করছে, একটা ফিল্ম বার করবো যাতে ইসলামকে অপমান করা হবে, মুসলমানকে অপমান করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। আল্লাহ যখন দেখলে 5 জন শয়তান আমার হাবিবকে নিয়ে সমালোচনা করছে, 5 জনকে পাগল করবে। আল্লাহ পারে না? পারে না? করে না কেন? কেন করলো না? যদি করে দিত তাহলে ইসলামটা কি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নতুন প্রজন্মের কাছে, আমি নাই মুসলমান তোমার কাছে শোনাচ্ছি, অমুসলিম এলাকায় খবরটা যাবে কি করে? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরে কাকে নিয়ে ফিল্ম হলো? কে অ্যাকচুয়ালি যে ফিল্ম করেছে তার কথাটাই শুনবে কেন? শিক্ষিত সমাজ বলবে এর কথা একদিকে রাখ, আর প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এই তো পড়ে দেখি। আর যখনই মিলাতে যাবে তখনই বলবো সর্বনাশ, ইনার মতো তো কেউ আসে না, আসবে না, তখন সিও মোহাম্মদ রসুলের দিবানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম আপডেট হচ্ছে, তাহলে ইসলাম আপডেট হতে গেলে তো রসুলকে আপডেট হতে হবে, কারণ ইসলামটা তো নবী, নবী যা করেছে ওটাই তো শরিয়াত। কথা বুঝে আসছে না? না? হ্যাঁ। তো সেই জায়গায় একটা বিষয়, দ্বিতীয় বিষয়, আব্বাস সিদ্দিকীর পাপ আছে। এই ভুল করেছি না? করিনি? লজ্জা করছো হুজুর বলে? আরে অনেক পাপ, তোমাদের থেকে বেশি পাপ করে ফেলেছি, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা রেখেছি। আর আল্লাহর রহমত হলো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর উপরেও ভরসা আছে, ডেকে সাথে করে নিয়ে যাবে, এই চিন্তাতে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আল্লাহ ও রাসূল নিরাশ করে দেবে না। তো কিন্তু পাপ আছে, কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে তাহলে এই ফিল্মটা বাইর যখন হলো, আমরা আন্দোলন করেছি না? করিনি? আমরা চিল্লিছি, আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ রে আমার হাবিবের পক্ষে আব্বাস আছে, চল গুনাহটা maaf কর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাহলে আমাদের একটা আল্লাহ সুযোগ দিল যে জালিম বেরিয়েছে, প্রতিবাদ কর, বিনিময়ে গুনাহ maaf করিয়ে এলে। যদি সেই দিন যদি মেরে দিত ওকে, তাহলে এই প্রতিবাদ আর করতে পারতাম না, গুনাহ মাফের সুযোগ পেতাম না। 3 নম্বর কথা, সেই জালিমকে কিন্তু আল্লাহ মারলেন জাল পাসপোর্টের কেসে জড়িয়ে। কি কেসে? জাল পাসপোর্টের কেসে 5 জন জড়িয়ে, তাদের 5 জনের ফাঁসি হয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন। এবং যে সিনেমা হলে প্রথমে ফিল্মটা রিলিজ হয়েছিল, সেই সিনেমা হলটাকেও আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন। যেদিন প্রথম রিলিজ করছিল, চালু করার আগেও তো ধ্বংস করতে পারতেন,
কিন্তু না, আল্লাহ দুনিয়াকে দেখে নিল কারা আমার হাবিবের পক্ষে কারা বিরুদ্ধে। শুনছেন তো নাকি? যেমন ইব্রাহিম নবীকে আগুনে যখন ফেললো, গিরগিটি এসে ফু দিচ্ছে আর আজনা এসে পানি দিচ্ছে। যদি আগুনে না পড়তো তাহলে গিরগিটিকে মারা যায় হতো না, কেন সে ফু দিয়েছে, আল্লাহ বলো আমার বন্ধু দুশ্মন মারো। আর আজনা এসে মুখে করে পানি দিচ্ছে, আজনাকে মারা না যায়। এক কথা বুঝে আসছে তো নাকি? কেন সময় কম তো, তারা হুড়ো করছি, আবার নিতে পারছেন তো নাকি? তাহলে সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ফিল্ম তৈরি হয়েছিল, আল্লাহ আমাদের পরীক্ষা নিল। আজকে জালিম হুকুমত মসজিদ মাদ্রাসার উপর আঘাত দিচ্ছে, ওর বিচার আল্লাহ করবে। শুনছেন না? শুনেন না? ফেরাউনের মতো আল্লাহ সাইজ করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আমি ইমানই কথা বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, শুনছেন তো? কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার মসজিদের পক্ষে কে কে আওয়াজ তোলে, আমার নবীর মাদ্রাসার পক্ষে কে কে আওয়াজ তোলে, কে কে কবরস্থান ঈদগাহের পক্ষে আওয়াজ তোলে। আর এই আওয়াজের মধ্যে আবার দুরকম কোয়ালিটি আছে। একটা আওয়াজ তোলা হয় মমতার পক্ষে বিজেপির বিরুদ্ধে, আর একটা আওয়াজ তোলা হয় আল্লাহর পক্ষে বিজেপির বিরুদ্ধে। শুনছেন তো নাকি? হ্যাঁ, যারা মমতার পক্ষে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, সে আওয়াজ সব এখন ঠান্ডায় কম্বল মুড়ি দিয়েছে। আর যারা বিজেপির বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে আল্লাহর পক্ষে আওয়াজ তুলেছিল, তারা আজও আওয়াজ তুলছে, তারা আজও বলছে দিদি মুদি দুজনেই ওয়াকাফের দুশমন। 8 বছর ধরে ওয়াকাফ নিয়ে আমি লড়াই করছি, 8 বছর ধরে। তোমরা তার সাক্ষী। অনেক এলাকায় মিটিং মিছিল হয়েছে ওয়াকাফ নিয়ে, তোমরা গেছো। এই কি বলে রানীহাটি রোডের ওপরে বিশাল মিছিল হয়েছিল, ওয়াকাফের পক্ষে সেখানে আওয়াজ ছিল না? ছিল না। কিন্তু আমার কথাতে অনেকে হেসেছিল, এত আমরা থাকতে নিয়ে নেবে নিয়ে নেবে নিয়ে নেবে গেল। এইটাকে ফিরাবার রাস্তা আছে না? না বলবো রাস্তাটা অসুবিধা হচ্ছে। শুধু গরিবের নামাজের কথাটা, ও বাবা সময় নেই। তো হুজুর যখন বেরোলো, তখন যত লোক ছিল এলাকায়, আরো তো ভিড় বেড়ে গেছে, তারা সবাই দেখে অবাক হয়ে কি করছে, সবাই গরিবের নামাজের পায়ে বা সেজদা দিচ্ছে। বাবা তুমিই দেবতা, তুমি খোদা। মানে পাওয়ারের উপাসনা হয় ভারতে, পাওয়ারের উপাসনা হয়। যেমন আজকালকার অনেক ভক্ত বেরিয়েছে, এখন অনেককে বলছে যে ইনি এখন আমাদের প্রভু, বলছে না? বলেন তা তোদের ভক্ত প্রভু ভাই থাকবে, যাক, আমাদের আপত্তি নেই, কিন্তু তোদের প্রভুকে একটু ঠান্ডা করে এত জ্বালাচ্ছে কেন? জালিম প্রভু হয় কখনো? একটু ঠান্ডা হতে পারে। এত জ্বালাচ্ছে, কখন কৃষকদের জ্বালাচ্ছে, কাকে জ্বালাতে বাদ দিচ্ছে, একটু ঠান্ডা হতে পারে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, একটু অসুবিধা হচ্ছে নাকি? তো ভাইয়েরা আমার খুব ভালো লাগছে, সেই শ্রাবণ আশা সারা বছরই জলসা হচ্ছে। এখন আর 8 মাস নেই, এখন সারা বছরই হয়ে যাচ্ছে জলসা। ভাল লাগে বলে, একভাবে জলসা করছি, রোজ দুটো দুটো করে জলসা। কত আজ করবো, কত চিল্লাবো বলেন না? এর জন্য একটু মাঝে মাঝে একটু মাইন্ডটাও ফ্রি হয়, যাতে একটু সাইডে একটু কথা বলতে হবে। খারাপ একদম কেমন হয়ে গেছে জিন্দেগিটা। তোমরাও তো তবু মাঝে মাঝে একটু ছুটি ফুটি কাটাতে যাও, পিকনিক টিকনিক বেড়াতে ফেরাতে যাও তো নাকি? আমাকে তো কখন সাথে নিয়েও গেলেন না যে হুজুর যেচ্ছে একটু চলো। তা আমি তো ঘর কোনে টাইপের হয়ে গেছে, শুধু জলসা করছি আর ঘরে চলে যাচ্ছি। আর গিয়ে আবার ওই নওশাদের নিয়ে ওকে একটু সময় দিতে হচ্ছে, কারণ ওর আবার দিন এসে গেছে, তো বিয়ের দিন না। কথা বুঝে আসছে না? ওটাও বলবো, ধানা না রে বাবা। কোথায় নওশাদের? নর্থ ও সব জানে, কাউকে বলতে হবে। কে কে জানো একটু হাত তুলে দেখাও তো। আমি জানতাম এটা জেনে গেছে, তাহলে এরা আমার থেকে বেশি ভক্ত। ওই তো সেটাই বলছি তো, যে আগামীকাল নওশাদ যে আসবে আমি জানতাম না, কিন্তু এরা সব জানে, কেন আমার থেকে বেশি ভক্ত এখন এরা। কথা বুঝে আসছে? এই সেদিন এক জায়গায় গিয়ে চাঁদা তুলতে তুলতে বললাম নওশাদের পক্ষে কারা দিবি ভাই, একসাথে দেখছি 77 জন হাত তুলেছে। তাহলে টাকাও দিচ্ছে, ওই টাকা ওর জন্য নাকি ওর পক্ষ থেকে জলসা।
তো যাই হোক, আমি সময় কম, আমি যেটা বলে নিচ্ছি, গরিবে নওয়াজ হুজুরের কাছে মাথা নত করছে। হুজুর বললেন, আবাসই ভুল করছেন আপনারা। আরে আপনাদেরকে এটাই বুঝাচ্ছি, ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আল্লাহ, যিনি আপনাকেও মানুষ বানিয়েছে, আমাকেও মানুষ বানিয়েছে। আমরা সেই রবের স্রষ্টার ইবাদত করি। যদি আগুন থেকে বাঁচতে চাও তাহলে দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিবে নওয়াজ বলে, এটা দিল থেকে মানো যে আল্লাহ के सिवा दूसरा कोई माबूद नहीं है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর প্রিয় রাসূল মেনে নাও। তারা বলল, দিল থেকে মানছি। গরিবে নওয়াজ বলছে, মানলে কি মানলে না, এবারে আগুনে একটু হাত দিয়ে দেখা। আর এক কিতাবে আছে, হুজুর তখন পায়ের খরমটাকে দিলেন, যে দেখো আমার খরম পর্যন্ত আগুনের পোড়াবার ক্ষমতা নেই। খরম মানে কাঠের তৈরি হতো, আগুন তো কাঠকে খুব পছন্দ করে, তা তোমরা বার করে দাও খরমটাকে। তারা তো ভয় খেচ্ছে। গরিবে নওয়াজ বলছে, যদি সত্যি কলমা দিল থেকে মেনে থাকো আগুন পোড়াতে, আর আমিও তোমাদের কাছকে বলে যাচ্ছি, সত্যি যদি দিলে আল্লাহ ও রাসূলকে মহব্বত করো, জাহান্নামের আগুন তোমাদের পোড়াতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এবার তোমার দিলে কি আছে আমি জানি, তুমি জানো আর আল্লাহ জানে, ঠিক না বেটি? আর সত্যি যারা রাসূলকে দিল দিয়ে মানবে, তারা যদি গুনাহ করেও ফেলে কিন্তু রাসূলের দ্বীনের দুশমন হবে না, দ্বীনের ক্ষতি করবে না। এই কথা বুঝছেন না? হালকা বয়সে যদি গুনাহ না করবে, তা আল্লাহ বললেন কেন, আমি গফুর ও গফফার, মাফ করবেন কাকে? হয়ে যাবে বান্দার গুনাহ, আল্লাহ তো মাফ করবে, কিন্তু গুনাহ মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। কিন্তু আমার কম তখন ইসলামের ক্ষতি করছে, সবাই নয়, করছে না, করে না। এই যে আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করছে, এটা অন্যায়। যদি ওই কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, সে কি ইসলামের দুশমন নয়? এই জোরে বলেন। আর সেই আইনকে রাজ্য সরকার মেনে নিয়েছে না লাইনে, তাকে যদি কেউ ভোট দেয়, সে কি ইসলামের দুশমন নয়? আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। শুনবেন না কথা? কেন আমার আজকে কেটে কেটে প্রচার করা হচ্ছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন তো? শুধু হারাম নয়, বলেছি ইমান চলে যাবে। কি বলেছি? ইমান চলে যাবে। কিন্তু এইটুকু বলিনি ভাই, আগে আরো কথা আছে, পরেও কথা আছে, ওইটা একটু বলে নি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মুসলিম শরীফের একটা হাদিসকে সামনে রেখে বলেছি, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে, তুমি বাজারে গেছো, একটা হিন্দু ভাইয়ের উপরে 4টে মুসলমান ছেলে মারপিট করছে, মারছে, সে বেচারি, আজানটা হয়ে যায়, কি হলো তোমাদের? এই সব অভ্যেস খুব খারাপ, খুব অভ্যেস খারাপ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حي على الصلاة حي على الصلاة
আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতি মুহাম্মাদ লা ইলাহা ভাই আজান হয়ে গেছে, সালামটাকে দিয়ে নি, তারপরে সময় থাকলে বলছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। ভাই সময় তো খুব কম, আমি এতটুকু বলে যাচ্ছি। আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার ওয়াকফ আইন করে মসজিদ মাদ্রাসাকে মেটাতে চাই, সেটা নাই করছে না অন্যায় করছে। হয় হাত দিয়ে রুখতে হবে, না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, না অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে না করে কেউ যদি তাকে ভোট দিয়ে সাপোর্ট করে তার ঈমান থাকবে? দ্বিতীয় নম্বর, রাজ্য সরকার কেন্দ্র সরকার আইন মেনেছে না মানে নেই, তাহলে এও ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? ওয়াকফ আইন কেন্দ্র সরকারের মেনে নিল না নিল না, ও আসামি ও আসামি নয়, তাহলে এরও মুখ বিদ্যে হাত দিয়ে লড়তে হবে, না মুখ দিয়ে প্রতিবাদ করে অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকতে হবে। তা না করে যদি একও ভোট দিয়ে কেউ শক্তিশালী করে তার ঈমান থাকবে? এইটা আমি বলেছি। আরো বিস্তারিত কথা আছে, সেটা ওই পাশে আবার জলসা আছে, কবে আসবো? হ্যাঁ সোমবারে, সেদিন একটু যদি সময় থাকে বিস্তারিত নামাজ আছে। আমি একটা শেষ কথা বলবো, ওয়াকফকে বাঁচাতে চান? জোরে বলুন। কেন্দ্র সরকার ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা হয় তারা জালিম না জালিম নয়? তাহলে এদেরকে জালিম বলে কারা মানেন? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। আমি কাউকে জোর করছি, ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? কেউ বাকি থাকলে মারবেন নাকি? না, আমরা ঝগড়ার পক্ষে নয়। হাত তুলুন। আবার মাইক ওয়ালা আর ক্যামেরা লাগিয়ে ধরে লিখছি, কাজ করতে এসছে। হাত নামাও। কেউ যদি হাত না তোলে তার সাথে আমাদের ঝগড়া নয়, তাকে চিনে নেবো যে আমাদের নয়।
কথা বুঝে আসছে না নাই? আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিস, কেউ জালিম জানার পরে তাকে যদি কেউ সাপোর্ট করে শক্তিশালী করার জন্য, তার সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরা দুজন জালিম স্বীকার করেছেন, এরপরেও যদি এদেরকে কেউ ভোট দিয়ে শক্তিশালী করতে চায়, তারা মুসলমানটা ইসলামে থাকবে, বেরিয়ে যাবে। যে বেরিয়ে যাবে তার ঈমান। সেই জায়গায় কেউ যদি ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করে, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কে লড়াই করছে তার সাথ দেবেন। আমার কথায় একমত হতে পারবেন? নওশাদের সাথ কারা দেবেন? একটু হাত তুলে সাক্ষী দেন। কত সত্য তো, কত সত্য তো। আমি একজন হুজুর হিসাবে, পীরজাদা হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে, এটা কোন রাজনীতির মঞ্চ নয়, কিন্তু তারপরও দিদি বলেন তাহলে বলছেন কেন? কারণ রাজনীতির নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মের স্থানে আঘাত দিচ্ছে। তাই একজন ধর্মগুরু হিসাবে যারা ধর্মের উপরে আঘাত দেয়, তাদের থেকে দূরে থেকে যে নিরপেক্ষভাবে কাজ করছে তার রাস্তাটা দেখানো দরকার। এই দায়িত্ব আপনাদেরকে বললাম, না সবের সাথ দেবেন। কথা ক্লিয়ার? এখন নামাজের জন্য দোয়া করব। মনে রাখবেন ফাইসাল্লাহ কার হাতে? আমার দ্বারা কি হবে, আপনার দ্বারা কি হবে, ওটা বড় কথা নয়। ফাইসাল্লাহ আল্লাহ করবে, কিন্তু আমি মসজিদ মাদ্রাসার দুশমনদের সাথে নেই, এটা প্রমাণ দিতে হবে। আমি মসজিদ মাদ্রাসার পক্ষে আছি, এটা প্রমাণ দিতে হবে। যেমন আগেও বললাম, ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলেছে, একটা গ্রামের মতো এলাকা নিয়ে আগুন, সেখানে গিরগিটির ফুঁয়েতে আগুনের কিছু বাড়ার ব্যাপার নেই, আর আজনায়ের 2-4 ফুটা পানিতে আগুনের বন্ধ হওয়ারও ব্যাপার নেই। কিন্তু আজনাই প্রমাণ দিলাম ইব্রাহিম নবীর পক্ষে, আল্লাহ বলল ওকে মারা না জায়েজ, আর এই গিরগিটি প্রমাণ দিলাম ইব্রাহিমের বিরুদ্ধে, তাই ফু দিচ্ছি, আল্লাহ বলল ওকে মারা জায়েজ। কথা বুঝে আসছে? তাহলে আমরা 10 জন কি 20 জন কি 10 কোটি, ওটা বড় কথা নয়। আল্লাহর পক্ষে যদি থাকতে পারি, কিয়ামতের দিন এটাও তো বলবেন আল্লাহ যে আমার বান্দা ওয়াকফের পক্ষে ছিল, জালিমদের বিরুদ্ধে ছিল, যাও এর ভুলকে মাফ করে জান্নাত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা আপনাদের কাছে একজন ধর্ম প্রচারক হিসেবে বলে গেলাম। কিন্তু নওশাদ প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য লড়াই করছে, আমাদের জন্য সে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে কেসও করেছে, দেওবত্ব সম্পত্তির জন্য লড়ছে, জল জঙ্গল আদিবাসীর জন্য লড়ছে। কেন? ও রাজনীতি নেতা, ওকে সবার হয়ে লড়তে হবে, এটাও ইসলাম শিখিয়েছে। যদি ও এক পক্ষে দাঁড়ায়, কিয়ামতের দিন ওকে জবাব দিতে হবে। ভাঙরের এমএলএ, ভাঙরে যদি মুসলমান 70%, 30% অমুসলিম আছে, ওই 30% অমুসলিমের পাশেও যদি ও না দাঁড়ায় সুখে দুঃখে, কিয়ামতের দিন ওকে জবাব দিতে হবে। এর নাম ইসলাম। ওকে ভোট দিয়েছে কি না দিয়ে বড় কথা নয়, এখন ভাঙনের এমএলএ, তাই তো নাকি? ঠিক রাজ্য সরকারের এই মানবতা যদি থাকতো, তাহলে আজকে এই ঝামেলার জায়গায় আমরা যেতাম না। একদিকে মন্দির করছে, আবার মন্দিরের প্রসাদ খেয়ে আমাদের ঈমান লুটছে। এদিকে আমাদের নিউ টাউনে মসজিদের জায়গা আমাদের, বলছে মসজিদ করা যাবে না, কেন? আজান হবে, এখানে ভিআইপি লোকেরা থাকবে, আজানের মতো গাইয়া জিনিস আমাদের কানে ঢুকবে, কতটা আজানকে ঘৃণা করে দেখুন। অপরদিকে আবার আমাদেরই জায়গায়, আমাদেরই টাকার জায়গায় দুর্গা আঙ্গন নাকি করছে। হ্যাঁ, তুমি হিন্দু ভাই করতে পারো, কিন্তু আমারটা ডিস্টার্ব করছো কেন? তাহলে তুমি সরকার কার? উচিত তো নয় প্রথম সরকারের করার, তারপরেও উনি ওখানে রাম মন্দির করছে। এটা সরকারের কাজ নয়, এটা হিন্দু ভাইদের কাজ, তাদের ধর্মগুরুরা করবে। একটা কেন 1 কোটি মন্দির করতে পারে, সেটা তাদের ব্যাপার। এতে আমাদের পক্ষে বিপক্ষে বলার কিছু নেই, কেন দেশটা সবার। আর আমি মসজিদ ধর্মগুরু, আমার মুসলমানরা চাইলে একটা কেন 100টা তৈরি করতে পারে, এটা আমাদের ব্যাপার। কিন্তু কোন নেতার রাজকোষ দিয়ে দেশের ব্যাপার হয়ে মাথায় বসে এগুলো করা তাদের কাজ না, কিন্তু করছে না, করেনি। এই জায়গাগুলো বুঝতে হবে। আমাদের রুজি রুটি কারবার চাকরি বাকরি নেই। আজকে কেউ মনে কষ্ট নিলেন, কেউ মনে কষ্ট পেয়েছেন, যদি কষ্ট পান আমার থেকে দূরে থাকেন, কেন আপনার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারবো না। যারা আমার ওয়াকফের দুশমন, তারা আমার দুশমন, তাদের সঙ্গে আমি যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। কথা বুঝে আসছে না? নাই সে দেশের প্রাইম মিনিস্টার তো কি হয়েছে, রাজ্যের সিএম তো কি হয়েছে? আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, তুমি অন্যায় করছো, তোমার বিরুদ্ধে বলার, তোমার সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে আমরা তৈরি আছি। কিন্তু যারা আমার সঙ্গে পারবেন, আসুন, মার খেতে হতে পারে, পারবেন তো থাকতে, কারা পারবেন? আরো একবার দেখি হাত তোলে। ভাববেন এইটুকু ছেলে কি করবে রে? এইটুকু ছেলে কি দেখছো? মশা নমরুদকে মেরে দিয়েছে, খুঁড়া মশা।
নমরুদকে সাইজ করে জুতোর মার খেতে খেতে মেরেছে আবার। চারটিখানি কথা না, আর কথা বলছি না। আল্লাহুম্মা আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম। আয় আল্লাহ, মরহুম আবুল হাসান সাহেবের নামে এক খতম তেলাওয়াত আছে, আর যে যা পড়েছি বলেছি আল্লাহ বড় কর্মতে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন আল্লাহ, রহমত করে মেহেরবানি কিছু সওয়াব দেওয়ান, নূর নবীর সওয়াব খারাপ হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানি পীর চার ইমাম হুজুর রূপকে সওয়াব, तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুর রূপকে সওয়াব। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে সকলকে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে। হাজী ইশাক স্যার রহমাতুল্লাহ রূপাকে সওয়াব পৌঁছে, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর 5 কোটি যেটা খলিফ সাহেব খানা পৌঁছে। এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ, আল্লাহ জিনার নামে কোরআন তেলাওয়াত জিনার রূপাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমরাও যারা হাত তুলেছি আমাদের দুনিয়া আখিরাতের শান্তি দান করুন আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করুন, আমার দেশের সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখেন, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষ রাখুন, নিরাপদে রাখুন, সকলকে মানব বন্ধনে মিলে মিশে রাখুন। আয় আল্লাহ, আমার দেশের উপর আপনি শান্তি দেন, দেশের বেকারত্ব দূর করে দেন আল্লাহ। নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনে আশা কবুল করেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हाँ भूले गए।